আসসালামু আলাইকুম সবাইকে বেসিক টু প্রিমিয়াম কোর্সের আরও একটি নতুন অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমরা গণিতের যে বেসিক টু প্রিমিয়াম কোর্স ওই কোর্সের আমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। তো চ্যাপ্টারের নাম তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, বীজগাণিতিক রাশি। যেই চ্যাপ্টারটা তোমাদের কাছে সবচেয়ে কঠিন লাগে একটা চ্যাপ্টার, অ্যান্ড হচ্ছে ওভারঅল যদি চিন্তা করি আবার অনেকের কাছে এই চ্যাপ্টারটা অনেক একটা সহজ একটা চ্যাপ্টার। কারণ কি, তোমরা যারা ক্লাস 7-এ 8-এ থেকে পড়াশোনা করে একদম 9-এ উঠছো বা 10-এ বর্তমানে পড়াশোনা করতেছো, তোমাদের কিছু কিছু ক্ষেত্রে নতুন সিলেবাস ছিল এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা যারা 8-এ পড়াশোনা করছো, 8-এর যারা সিলেবাসটা মোটামুটি দেখছো তাদের জন্য একদম ইজি একটা অধ্যায়। কারণ তোমাদের আগের থেকে এই অধ্যায়ের একটু হলেও ধারণা কিন্তু ছিল। ঠিক আছে, তো এই অধ্যায়টা আজকে আমরা প্রথম লেকচার কমপ্লিট করব ইনশাল্লাহ। তো এই লেকচারে আমরা মূলত কি করব, এই অধ্যায়ের আমরা বেশ কয়েকটা পার্ট আছে, তাই না? আমাদের এই অধ্যায়ে বর্গ, ঘন, তারপরে উৎপাদক রিলেটেড এবং কিছু শেষের দিকে 3.4-এ আমাদের বাংলা কিছু ম্যাথ আছে, তাই না? তো আজকে আমরা মোটামুটি বর্গ রিলেটেড যতগুলো সূত্র আছে সেইগুলো সূত্র একটু দেখব, অ্যান্ড বর্গের উদাহরণ এবং অনুশীলনীর বেশ কয়েকটা ম্যাথ আমরা এই লেকচারে শেষ করব ইনশাল্লাহ। ঠিক আছে, তো 1.5 থেকে 2 ঘন্টার মতো একটা লেকচার হতে পারে। তো সবাই যারা ক্লাসটা করবা একদম শুরুর থেকে A to Z কমপ্লিট করে ফেলবা, একদম নোট করে করে। ঠিক আছে, অ্যান্ড আমি বই ধরে ধরে পড়াই দেবো। বইয়ের তোমার কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, অ্যান্ড কোন জায়গাগুলো তোমাকে পড়তে হবে, বেসিকে কোন জায়গাটাই তোমার সবচেয়ে বেশি সমস্যা। ক্লাসটা রেকর্ডেড হলেও তোমার কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো কনফিউশন রাখার প্রয়োজন নেই যে এই ক্লাসটা দেখে আমি বুঝতে পারবো না। কেন তুমি বুঝতে পারবা? কারণ আমি তোমাকে যখন ক্লাসটা করাবো তোমাকে A to Z একদম পুঙ্খানুপুঙ্খানু সব কিছু একদম জিরো বেসিক থেকেও আমি তোমার একটা জায়গা শুরু করবো ইনশাল্লাহ। তো কোনো সমস্যা নেই, একদম শুরু করো প্রথম থেকে শেষ পর্যন্ত। এই অধ্যায়ের তোমার যদি একদমই জিরো থেকে শুরু হয় তাও তুমি একদম কাভার করে নিতে পারবা। ঠিক আছে, তো চলো শুরু করি। আজকে আমাদের বীজগাণিতিক রাশি প্রথম লেকচার, তাই না? তো প্রথম লেকচার তোমরা যারা কোর্সে এনরোল করতে চাও একটু ভাইয়াকে নক দিবা। আমাদের এই কোর্সের এই ক্লাসটা আমরা সবার জন্য আমরা ইউটিউবে ফ্রি করে দেবো, এবং ইউটিউবে তোমরা কোন চ্যানেলে গিয়ে দেখতে পারবা, তোমরা জাস্ট ইউটিউবে নূর স্টাডি কেয়ার এইটা লিখে একটু সার্চ করবা। দেন তোমাদের প্লে লিস্টে যাবা, প্লে লিস্ট সাজানো আছে তোমাদের এসএসসি ম্যাথ। ঠিক আছে, এসএসসি ম্যাথে যাবা। দেন তোমরা একটু প্লে লিস্টে গিয়ে আমার এই ক্লাসগুলো একটু চেক দিবা। ঠিক আছে, এবং আমার সাথে ডিরেক্ট যোগাযোগ যদি করতে চাও এই নাম্বারে একটু যোগাযোগ করবে। অ্যান্ড কোর্সের A to Z তোমাকে আমি এই নাম্বারে বুঝাই দেবো। ঠিক আছে, 01724982725। তো এই নাম্বারটা একটু যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে ভাইয়ের সাথে। ঠিক আছে, অ্যান্ড কোর্স ফি আমাদের ম্যাথের কোর্স ফি 999 টাকা। এই কোর্সটা তুমি মাত্র 999 টাকা দিয়ে তুমি এই কোর্সটা 2 বছরের জন্য অ্যাক্সেস পেয়ে যাবে, একদম 2 বছরের জন্য। ঠিক আছে, কোর্সটা কাদের জন্য? এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য। তোমরা যারা ক্লাস 9-এ এবং 10-এ অবস্থানরত বা 10-এ অধ্যয়নরত আছো তাদের জন্য এই কোর্সটা। ঠিক আছে, তো মাত্র 999 টাকা। আমাদের নতুন সেটআপের জন্য আরও 200 টাকা ডিসকাউন্ট দিয়ে তোমরা যদি ভর্তি হতে চাও মাত্র 799 টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হতে পারবা। ঠিক আছে, তো গণিতের এই কোর্সটা একদম তোমার জন্য একটা লাইফ চেঞ্জিং একটা কোর্স হবে ইনশাল্লাহ। তো তোমরা একদম যারা শুরুর থেকে শুরু করতে চাও একদম ভাইয়ের সাথে কানেক্ট করে ফেলবা, অ্যান্ড ভাইয়াকে একটু নক দিলেই হবে। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো এই নাম্বারে একটু যোগাযোগ করলেই হবে, তাহলেই হবে। ওকে, আমরা শুরু করতে পারি, প্রথম লেকচারটা শুরু করতে পারি। ঠিক আছে, তো দেখো আমরা কি পড়বো একটু আমরা স্লাইডটা একটু বের করে নিই। ঠিক আছে, আজকে একটু বইটা বের করি। তোমরা যারা আসো একদম বইটাকে নিয়ে একদম বসে যাবে। ঠিক আছে, বই, খাতা অ্যান্ড কলম। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটরও লাগবে, তো ক্যালকুলেটর নিয়েও বসে যাবে। ঠিক আছে, তো একটু আমাদের স্লাইডটা ওপেন হলেই আমরা ক্লাসটা শুরু করে দেবো। স্লাইড মূলত আমাদের মেন বুক। ঠিক আছে, মেন বুকটাই আমাদের স্লাইড। অ্যান্ড ভাইয়াকে জানাবা, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা যে সব কিছু কমপ্লিট কিনা, অ্যান্ড A to Z তুমি বুঝতেছো কিনা। ঠিক আছে, ওকে। দেখো বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা আমরা আজকে পড়াশোনা করব। তো বীজগাণিতিক রাশি দেখো, প্রথমেই বীজগাণিতিক রাশি জিনিসটাকে এটা নিয়ে একটু পড়াশোনা করি। দেখো বীজগাণিতিক
রাশি বলতে কি বোঝায়? যে কোনো কিছু আমাদের রাশি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় সেটাই মূলত আমাদের রাশি। এটা ফিজিক্সের ভাষায়, তাই না? তো গণিতের ভাষায় তো চেঞ্জ হবে না। তো গণিতের কিছু ফাংশন থাকবে, কিছু কি থাকবে, সহগ থাকবে, চলক থাকবে, এরপরে তোমার কি থাকবে, তোমার কিছু মান থাকবে, তাই না? কিছু ভ্যারিয়েবল থাকবে। ওকে, দেখো আমি হচ্ছে নর্মালি একটা হচ্ছে উদাহরণ তোমাকে হচ্ছে দিই। ধরো 2x², আমি যা লিখতেছি সেটা হচ্ছে একদম লেখা শুরু করবা। তাহলে 4x প্লাস হচ্ছে 2 সমান সমান, এটা যদি, এটা একটা রাশি, এটা একটা বীজগাণিতিক রাশি। কেমনে বীজগাণিতিক রাশি? বীজগাণিতিক রাশির বেশ কিছু জিনিস তোমাকে হচ্ছে জানা লাগবে। যেমন প্রথমেই তোমাকে জানতে হবে সহগ জিনিসটা কি। সহগ একটু যেটা একটু তুলে ফেলো। সহগ জিনিসটা কি মনে রাখবা? যে কোনো সংখ্যায় হচ্ছে কি সহগ, যে কোনো সংখ্যা, একদম 0 থেকে শুরু করতেছি। ওকে, এবার 2 নম্বর তোমার কি জানতে হবে? চলক জিনিসটা কি। চলক জিনিসটা কি? চলক আমাদের সাধারণত ABCD XYZ এইগুলা হয়ে থাকে। তবে এই অধ্যায়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুমি মনে রাখবা XYZ এইগুলা হচ্ছে আমাদের চলক হিসেবে ইউজ হবে। সমস্যা নেই, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বীজগণিতের XYZ বেশি ইউজ হয়। তবে আমাদের হচ্ছে চলক কোনগুলো? ইংরেজি বর্ণমালা, যেগুলো A B তারপরে C তারপরে ডট মনে করো XYZ, এইগুলো হচ্ছে আমাদের এক একটা কি চলক। সহগ এবং চলক বলতে পারবে না, সহগ এবং চলক কি চিনতে পারলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, এবার 3 নম্বর আমাদের যেটা লাগবে, আমাদের হচ্ছে পাওয়ার জিনিসটা কি। পাওয়ার, তাহলে 3 নম্বরে হচ্ছে আমাদের পাওয়ারটাকে চিনতে হবে। পাওয়ারটাকে আরও অনেক নাম বলা হয়, যেমন পাওয়ারকে বলা হয় সূচক, একে বলা হয় তোমার ঘাত, বলা হয়। তারপরে তোমাকে বলা হয় মাত্রা। কি বলা হয় ভাইয়া? মাত্রা বলা হয়। ঠিক আছে, এরপরে তোমার কি বলা হয়? ইনডেক্স বলা হয়, ইনডেক্স বলা হয়। ঠিক আছে, তো এইগুলা একটু লিখে ফেলবা, এইগুলা একটু আমার সাথে সাথে একটু লিখে ফেলবা। ঠিক আছে, এবং আমাদের হচ্ছে আরও একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ধ্রুবক। তো ধ্রুবক জিনিসটা কি? ধ্রুবক হচ্ছে যে কোনো মান, যেমন সংখ্যা। এখানেও হচ্ছে যে কোনো মান, যেমন হচ্ছে 1 2 3, এগুলো হচ্ছে এভাবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের এক একটা ধ্রুবক। ওকে, এখন এইটুকু চিনলেই হবে, এইটুকু বুঝলেই হবে। এখন এই রাশি থেকে বা এইটা যে একটা বীজগাণিতিক রাশি, এর কি কি পার্ট আছে এইগুলো একটু আমরা হচ্ছে দেখবো। হ্যাঁ, এইগুলো একটু দেখবো। তো এইগুলো একটু আমরা হচ্ছে বীজগাণিতিক রাশিটা থেকে, তো রাশিটাকে একটু হচ্ছে এই জায়গায় রিপিট করি, রিপিট না করে এটা একটু মিশাই দেই। তুমি হচ্ছে তুলে নাও, এইটুকু একটু তুলে নেবা। ঠিক আছে, তারপরে তোমরা যেটা করবা আমার সাথে সাথে, এরপর আমি কি লিখতেছি সেটা একটু লিখবা। যদি মিশানো হয়ে যায়, যদি দেখতে সমস্যা হয়, তুমি একটু রিক্যাপ করে দেখে নিবা। ঠিক আছে, একটু রিক্যাপ করে দেখে নিবা। ওকে, দেখো আমরা হচ্ছে এই রাশি থেকে আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে। এক, রাশিটির মাত্রা কত। প্রথমত, এটির কয় মাত্রিক রাশি বা রাশিটির মাত্রা কত। মাত্রা মনে রাখবা সর্বোচ্চ পাওয়ার, এটা মনে রাখবা। সবগুলা এই যেগুলো লিখবো সব কিছু চিহ্ন সহ হিসাব করবা। এখানে যা কিছু হিসাব হবে চিহ্ন সহ, এটা একটু লিখি, চিহ্ন সহ হিসাব করবা, হিসাব। ঠিক আছে, তোমার কোনো কিছু আমি যা লিখবো, এবার নিচে যা লিখবো সব কিছু তোমার চিহ্ন সহ হিসাব করতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ওকে, চিহ্নটা হিসাব করতে হবে আগে। এবার দেখো, প্রথমত আমাদের কি লাগবে? আমাদের মাত্রা লাগবে, তাই না? তাহলে মাত্রা কি? মাত্রা হচ্ছে মনে রাখবা সর্বোচ্চ পাওয়ার। কোন একটা রাশির সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে তার মাত্রা। তাহলে কি মনে রাখবা? এখানে সর্বোচ্চ পাওয়ার মনে থাকবে। পাওয়ার কি বলা যায় ওটা তো আমি লিখিয়ে দিছি। ঠিক আছে, পাওয়ারকে সর্বোচ্চ ঘাত যদি বলতাম, সর্বোচ্চ সূচক যদি বলতাম, তাও হতো। ঠিক আছে, এবার তোমাকে বলা হবে রাশিটি কয় মাত্রিক। এবার বলো তো, যেমন সর্বোচ্চ পাওয়ার এই রাশির মাত্রা কত। তাহলে এক এক করে আমরা হচ্ছে নির্ণয় করব, তোমরা জাস্ট একটু তুলে নাও, এরপরে রাশি হচ্ছে একপদী হতে পারে, বহুপদী হতে পারে। আবার তোমাকে হচ্ছে একটু জাস্ট এই জায়গায় একটু দেখাই দিই। দেখো, এই জায়গায় একটু দেখাই দিই, এই যে 2x স্কোয়ার না, 2x স্কোয়ারের এই যে এইটাকে বলা হয় সহগ। চলকের সামনে যেটা থাকে এটাকে বলা হয় সহগ। কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় সহগ। মনে থাকবে অবশ্যই, এটা চিহ্ন সহ। ঠিক আছে, এর সামনে কিচ্ছু নেই, মানে কি
প্লাস আছে এবং চলকের সহগের সাথে যেটা থাকে একদম অক্ষর প্রতীক এটা তো সংখ্যা, আর অক্ষর প্রতীক যেটা থাকে এটাকে বলা হয় চলক, এটাকে বলা হয় চলক। এবং মাথার উপরে যেটা থাকে, মনে রাখবা মাথার উপরে যেটা থাকে সেটাকে বলা হয় পাওয়ার, সেটাকে বলা হয় পাওয়ার। মনে থাকবে না? মনে থাকার কথা, ঠিক আছে। এবং এইটার উপর আমাদের রাশিগুলোকে কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহুপদী রাশি, একপদী রাশি, তারপরে দ্বিপদী রাশি, ত্রিপদী রাশি, এভাবে আস্তে আস্তে আমাদের হচ্ছে বহুপদী রাশি, ঠিক আছে। তো রাশির হচ্ছে কয়েকটা প্রকারভেদ দেখি আমরা, হচ্ছে রাশির কয়েকটা প্রকারভেদ দেখি আমরা রাশির প্রকারভেদ দেখতে দেখতে এইগুলো শিখে যাব, ঠিক আছে। তো এইটা একটু তুলে নিবা, এইটা একটু মিশানোর প্রয়োজন, ঠিক আছে। এখন দেখো রাশিকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। দেখো রাশির কয়েকটি প্রকারভেদ দেখি আমরা। রাশি দেখো, প্রথমত একপদী রাশি, একপদী মানে যার পদ সংখ্যা একটি। পদের সংখ্যা কোনগুলো বলো তো? পদ সংখ্যা হচ্ছে এই যে প্লাসের আগ পর্যন্ত যতটা আছে এটাকে বলা হয় একটা পদ। তাহলে প্লাসের পরে এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে এটা কয় পদী রাশি বলো তো? এটা হচ্ছে একটা তিনপদী রাশি। তিনটাকে বলা হয় ত্রিপদী রাশি, ঠিক আছে। তিনটাকে আমাদের বলা হয় ত্রিপদী রাশি। এখন একপদী রাশির উদাহরণ কি? একপদী রাশির উদাহরণ হতে পারে আমাদের হচ্ছে যেমন 2x, ঠিক আছে, এটা একটা আমাদের একপদী রাশি। দ্বিপদী রাশি কি তাহলে? দ্বিপদী মানে দুইটা প্লাস বা মাইনাস থাকবে, ঠিক আছে। তাহলে দ্বিপদী, আমি যা লিখতেছি একটু হচ্ছে লিখো, দ্বিপদী রাশি। তাহলে দ্বিপদী কোনটা? যে মনে করো 2x স্কোয়ার প্লাস হচ্ছে 4x লিখে রাখছি, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিপদী রাশি। কারণ কি? দুইটা পদ আছে, ঠিক আছে। ওকে, এবার তোমার আরও একটা কোশ্চিন বলো তো। এটা হচ্ছে আমাদের ত্রিপদী রাশি। তাহলে কি হবে? আশা করি বুঝতেছো। ত্রিপদী রাশি অবশ্যই তাহলে তিনটা পদ থাকবে, তাই না? 2x স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 2, এরকম যে কোনো কিছু তুমি বানাই নিতে পারবা কিনা বলো তো? যে কোনো কিছু। ধরো ত্রিপদী রাশি আমি যদি বলি a প্লাস b প্লাস c, এটাও একটা কি ত্রিপদী রাশি না? যদি তোমাকে বলি 4x স্কোয়ার প্লাস হচ্ছে 2x মাইনাস 6, এটাও একটা ত্রিপদী রাশি না? তাহলে ত্রিপদের বাইরে বা অন্য যতগুলো রাশি হবে, যতগুলো পদ সংখ্যা বাড়তে থাকবে, তখন ওটাকে ত্রিপদী না বলে আমরা বলবো বহুপদী রাশি। যেমন বহুপদী রাশি কোনটা বলতে পারি বলো তো? বহুপদী রাশি আমরা একটা উদাহরণ দিই। দেখো বহুপদী রাশি মনে করো x স্কোয়ার প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে xy প্লাস হচ্ছে 2xz প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 5x, এটা একটা কি? বহুপদী রাশি। কারণ কি? পদ সংখ্যার অনেকগুলো পদ সংখ্যা আছে বা এটা একটা বহুপদী, ঠিক আছে। এখন বহুপদী হতে হলে আমাদের কিছু কন্ডিশন মেনটেন করতে হয়, বহুপদী মানতে হলে আমাদের কিছু কন্ডিশন মেনটেন করতে হয়, সেটা একটু দেখি, হ্যাঁ। এবং ওইটার উপর ডিপেন্ড করে আমাদের রাশিগুলোকে ডিফাইন করতে হয় কি কি রাশি হতে পারে। দেখো একটা রাশি বহুপদী হওয়ার জন্য শর্ত, বহুপদী হওয়ার শর্ত, বহুপদী হওয়ার শর্ত। বহুপদী হতে হলে কি হবে একটা রাশিতে? প্রথম কথা রাশিটার পাওয়ারটা কি হবে? পাওয়ারটা অবশ্যই অঋণাত্মক সংখ্যা হবে, অঋণাত্মক সংখ্যা। আমি হচ্ছে বুঝাই দিচ্ছি অঋণাত্মক জিনিসটা কি। অঋণাত্মক সংখ্যা বলতে তোমার হচ্ছে এই জায়গায় একটু লিখে রাখো, অঋণাত্মক সংখ্যা মানে ধনাত্মক সংখ্যা কিন্তু শূন্য সহ থাকবে। তাহলে শূন্য সহ ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 ডট 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 এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় আমাদের অঋণাত্মক সংখ্যা। সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো, তাই না? দেখা যাচ্ছে, ওকে। তাহলে দেখো আমাদের এটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। এখন একটা বহুপদী, আমরা হচ্ছে বহুপদীর কিছু উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি বহুপদী। এখন একটা করে এক্সাম্পল দেখি আমরা বহুপদী বলতে পারবো কি না। তারপরে বহুপদীর সহগ, সূচক, মাত্রা, ধ্রুবক এগুলো হচ্ছে নির্ণয় করবো, ঠিক আছে। আগে বহুপদীটা চিনি। দেখো বহুপদী, দেখো তো আমরা যদি বলি যে এক্স স্কোয়ার, এটা কি একটা বহুপদী? এটা একটা বহুপদী। কারণ কি? দেখো বহুপদীর একটা সহগ থাকবে, আর একটা চলক থাকবে, একটা পাওয়ার থাকবে। বহুপদীর জেনারেল ফরম্যাট হচ্ছে, বহুপদীর একটু সাধারণ ফরম্যাটটা একটু লিখে দিই। বহুপদীর একটু এই পাশে লিখো, বহুপদীর সাধারণ ফরম্যাট, বহুপদীর সাধারণ রূপ। এর মনে রাখবা CX টু দি পাওয়ার P,
cx⁴p, যেখানে c হচ্ছে কি আমাদের সহগ, c হচ্ছে আমাদের সহগ, ঠিক আছে, এবং x হচ্ছে আমাদের কি চলক, যেটা লিখেছিলাম ওটাই, মাথার উপর যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার। ক্ষমতাসীন মানুষেরা একটু উঁচু পদেই থাকে, ঠিক আছে, এভাবে মনে রাখবে, ক্ষমতাসীন মানুষেরা একটু উঁচু পদেই থাকে। ওকে, তাহলে দেখো এটার সাথে মেনটেন করো তো এটা, তাহলে এই বহুপদের সহগ কত বলো তো? কয়েকটা কোশ্চেন করবো আমি, কয়েকটা কোশ্চেন একটা একটা করে আগাই। দেখো এই বহুপদের সহগ কত, 3টা কাজ করব আমরা। এই বহুপদের সহগ কত বলো তো? চলকের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে সহগ, তাহলে সহগ 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 কত বলো? 1, তাই না? এবার এই বহুপদের চলক কত বলো তো? এই বহুপদের চলক, তাহলে চলক হচ্ছে আমাদের x, ওকে, চলক হচ্ছে x, এবং বহুপদের আমাদের পাওয়ারটা কত বলো তো? পাওয়ার, বহুপদের পাওয়ারটা কত? বহুপদের পাওয়ারটা হচ্ছে 2, বুঝছো? বহুপদের পাওয়ারটা হচ্ছে 2। তাহলে আমরা হচ্ছে প্রথমে কি কাজ করব? প্রথমত আগে দেখবো এটা বহুপদী কিনা, এবং বহুপদীর এই কয়েকটা জিনিস একটু নির্ণয় করব, এবং এটা কয় পদী রাশি এটা একটু মেনটেন করব। এটা কয় পদী রাশি বলো তো? এটা কয় পদী রাশি? এটা একটা একপদী রাশি। কি বলতে পারি এটা সম্পর্কে? এটা একটা একপদী রাশি। এগুলো সম্পর্কে একটু হচ্ছে ডিটেলসে আলোচনা করবো আমরা, হ্যাঁ, যাতে তোমার কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। এটা একটা একপদী রাশি। তোমাকে যদি বলি এটা কয় ঘাত বিশিষ্ট একটা রাশি, কয় ঘাত বিশিষ্ট? ঘাত মানে কি বলছিলাম ভাইয়া? পাওয়ার বলছিলাম। ঘাত মানে ঘুরে পাওয়ার, তাহলে এই যে এটাকে বলা হয় ঘাত। তাহলে যত ঘাত থাকবে সর্বোচ্চ পাওয়ারটাই হবে তার ঘাত বিশিষ্ট রাশি। তাহলে সর্বোচ্চ পাওয়ার কত এখানে? পাওয়ার হচ্ছে সর্বোচ্চ 2, পাওয়ার হচ্ছে সর্বোচ্চ 2, তাহলে এটা হচ্ছে 2 ঘাত বিশিষ্ট একটা রাশি, 2 ঘাত বিশিষ্ট একটা রাশি। ওকে, রাশি নিয়ে আজকের পর আর তোমার কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? এটা আমি 100% গ্যারেন্টি দিতে পারি তোমাকে, বুঝছো? এইভাবে তুমি কোথাও পাবা না, এইভাবে কেউ তোমাকে করাবে, ঠিক আছে? একদম ধরে ধরে সব কিছু। তাহলে এই কয়েকটা কাজ আমরা করবো। একটা রাশি থেকে কয়টা কাজ করতে পারি বলো তো? যে কয়টা কাজ করতে পারি সবগুলাই আমরা লিখবো ধীরে ধীরে। দেখো এইটা ছিল রাশি, সহগ হচ্ছে 1, সহগ 1, তাহলে চলকের সামনে যেটা থাকে সেটাই সহগ, যেটা অক্ষর প্রতীক থাকে XYZ ABCD ওইগুলো হচ্ছে আমাদের চলক। তাহলে চলক হচ্ছে x, পাওয়ার কত? যেটা মাথার উপরে থাকে। একটু ক্ষমতাসীন ব্যক্তিরা মাথার উপরেই থাকে, মানে উপরে উঁচু পদে থাকে, তাই না? তাহলে ওইভাবে মনে রাখবা। তাহলে এটা হচ্ছে আমাদের 2, এবং এটা কত পদী রাশি? যেহেতু একটা মাত্র পদ দেখতে পাচ্ছি, তাহলে এটা এক পদী একটা রাশি। এবার এটা কত ঘাতের রাশি বা কত মাত্রা বিশিষ্ট রাশি? তাহলে এটা হচ্ছে আমাদের 2 ঘাত বিশিষ্ট একটা রাশি। ক্লিয়ার না? ক্লিয়ার, A to Z ক্লিয়ার। ওকে, আমরা এবার একে একে একটা একটা করে উদাহরণ দেখব, ঠিক আছে? এবার আমরা একটা একটা করে উদাহরণ দেখব। ওকে, এইটুকু একটু মিশাই দেয়, হ্যাঁ, এটুকু একটু মিশাই দিই, তাহলে এইগুলো একটু হচ্ছে মিশাই। আমরা হচ্ছে 5টা কাজ করতেছিলাম, তাই না? তাহলে 5টা কাজ মনে আছে তো? 5টা কাজ একদম করতে হবে। তাহলে একটা একটা করে উদাহরণ লিখবো, অ্যান্ড হচ্ছে তুমি বলবা। ওকে, তাহলে দেখো প্রথমত আমরা হচ্ছে 2 নম্বর উদাহরণে একটু যাই। 2 নম্বর 2, তাহলে 2 নম্বর উদাহরণ। তাহলে কী লিখবো বলো তো? ইচ্ছা মতো লিখবা, ইচ্ছা মতো লিখো। আমি লিখি 2x² মাইনাস দেই, মাইনাস হচ্ছে 3x, -3x। তাহলে এটা আবার আমরা হচ্ছে 6টা কাজ করতে পারি। আগের ওইটাতে তুমি হচ্ছে আর একটা জিনিস অ্যাড করবা 6 নম্বরে লিখবা এভাবে। ওটা একটা এক চলক বিশিষ্ট রাশি, এক চলক বিশিষ্ট রাশি, ঠিক আছে? এক চলক বিশিষ্ট রাশি, এক চলক বিশিষ্ট রাশি। তাহলে টোটাল হচ্ছে আমরা 6টা কাজ করব। এটা আমি একটু ভুলে গেছিলাম, ঠিক আছে? এটা একটু ভুলে গেছিলাম, বুঝছো না? বুঝছো? ওকে, তাহলে দেখো আমরা এবার এটার জন্য এটার একটু পোস্টমর্টম করি, কি হয় দেখি। দেখো তাহলে প্রথম কাজ কি বলো তো? প্রথম কাজ হচ্ছে এটা কয় চলক বিশিষ্ট রাশি, এরা কয় চলক বিশিষ্ট রাশি, ঠিক আছে? বা এটা কয় পদ বিশিষ্ট রাশি। প্রথমত এটা একটা রাশি, তাই না? এটা একটা বহুপদী রাশি। বহুপদী কিনা দেখো তো, এটা একটা বহুপদী কিনা। প্রথমত বহুপদী কিনা, তাহলে হ্যাঁ এটা একটা বহুপদী। তাহলে এটা একটা বহুপদী রাশি। কেন? এর পাওয়ার হচ্ছে কি দেখো, এর পাওয়ার হচ্ছে ধনাত্মক আছে। এই যে বহুপদীর পাওয়ার হতে হবে কত? 0 সহ 1 2 3 এইগুলো হতে হবে, বুঝছো? তাহলে এটা তখন বহুপদী হবে। তাহলে এটা একটা বহুপদী, ঠিক আছে? তাহলে প্রথমত বহুপদী রাশি, বহুপদী। তাহলে প্রথমত বহুপদী। দ্বিতীয়ত এটা একটা কয়পদী রাশি বলো তো? কয়পদী রাশি, কয় পদের বহুপদী? একটা পদ, 2টা পদ, তাহলে 2 পদী বহুপদী বা 2 পদী রাশি, 2 পদী রাশি, 2 পদী রাশি। ওকে, 3 নম্বর
এটা কয় চলক বিশিষ্ট রাশি বলো তো? এটা দেখো, এই যে এগুলোকে বলা হয় চলক, এক্স ওয়াই জেড, বারবার বলতেছি কিন্তু তোমাকে। তাহলে এটা দেখো এক্স ওয়াই জেড, তাহলে এটা একটা বহুপদী এবং কয় চলক বিশিষ্ট, যেহেতু এক্স একটাই চলক, তাহলে একটা চলক ইউজ হয়েছে, তার মানে এক চলক বিশিষ্ট একটা রাশি, এক চলক বিশিষ্ট, তাই না? এক চলক বিশিষ্ট, এক চলক বিশিষ্ট। 4 নম্বরে তুমি কি করবা বলো তো? 4 নম্বরে তুমি কি করবা? দেখো এটা হচ্ছে এর রাশিটির মাত্রা কত, রাশির মাত্রা নির্ণয় করতে পারবা? রাশির মাত্রা দেখবা সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে, সর্বোচ্চ পাওয়ার যত তার মাত্রা তত, তাহলে মাত্রা কত? 2। ঠিক আছে, এটা তোমাকে যদি আমি কোশ্চেন করতাম যে কয় ঘাত বিশিষ্ট রাশি বলো তো? মাত্রা যত সেটাই তো তার ঘাত, তাহলে এটা হচ্ছে 2 ঘাত বিশিষ্ট একটা রাশি, 2 ঘাত বিশিষ্ট রাশি। ঠিক আছে, 2 ঘাত বিশিষ্ট রাশি, তাহলে একদম A to Z কভার করে ফেলবে। তাহলে এটা এবার আসো, আর কি বলা যায় বলো? এটা হচ্ছে মুখ্য পদ নির্ণয় করতে পারি আমরা এই রাশি থেকে আমরা হচ্ছে কয়েকটা কাজ করতে পারি আরও। এটা হচ্ছে মুখ্য পদ কি? মুখ্য পদ কোনটা? মুখ্য পদ হচ্ছে, তুমি মনে রাখবা, যেখানে সর্বোচ্চ পাওয়ার থাকবে চিহ্ন সহ সেই পদটাকে বলা হয় মুখ্য পদ, চিহ্ন সহ। ঠিক আছে, যা কিছু চিন্তা করবা তুমি চিহ্ন সহ হিসাব করবা। ঠিক আছে, তাহলে মুখ্য পদ কোনটা? যেটা সর্বোচ্চ পাওয়ার আছে, তাহলে টোটালটা হচ্ছে মুখ্য পদ। দেখো এই যে পাওয়ার আছে 2x², এই পদটার কাছে, তাহলে 2x², এটা হচ্ছে আমাদের মুখ্য পদ। ঠিক আছে, তাহলে এবার এটার হচ্ছে মুখ্য সহগ, ঠিক আছে, কারণ কি মুখ্য পদের তারপরে মুখ্য সহগ আসবে, মুখ্য সহগ। ঠিক আছে, মুখ্য সহগ কত? যেটা মুখ্য পদের যেটা সহগ সেটাই হচ্ছে আমাদের মুখ্য সহগ, তাহলে মুখ্য সহগ কত? 2। ওকে, আরও একটা কাজ করতে পারি, আর কি করতে পারি বলো দেখি? আর কি করতে পারি? তাহলে এখান থেকে আমাদের ধ্রুবপদ কি আছে? এই রাশির কোনো ধ্রুবপদ নেই। ধ্রুবপদ জিনিসটা কি? ধ্রুবপদ মানে যে কোনো সংখ্যা, এখানে যদি একটা সংখ্যা থাকতো এটা হতো ধ্রুবপদ, তাহলে যেহেতু সংখ্যা নেই তাহলে এটা একটা ধ্রুবপদ। ঠিক আছে, তাহলে ধ্রুবপদ কত? নেই, মানে 0। ধ্রুবপদ কত? 0। এতগুলা কাজ আমরা একটা রাশি থেকে করতে পারি। তাহলে এইভাবে তুমি যদি রাশিটা শিখতে পারো, যদি তুমি এইভাবে শিখতে পারো, ইনশাল্লাহ এর বাইরে তোমার কোনো ধরনের কোনো বেসিকে কোনো সমস্যা থাকার কথা না রাশি থেকে। ঠিক আছে, রাশি থেকে কোনো ধরনের কোনো সমস্যা থাকার কথা না। ওকে, তাহলে অনেকগুলা জিনিসপত্র কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ এবং কয় ঘাত বিশিষ্ট A to Z আমি নির্ণয় করছি, কত মাত্রা বিশিষ্ট একটা রাশি, সব কিছু। তাহলে আরও একটা উদাহরণ আমি হচ্ছে লিখি, আশা করি লেখা হয়েছে তোমার এগুলো। হ্যাঁ, তাহলে এগুলো একটু লেখা হয়েছে। তাহলে 3 নম্বর একটা উদাহরণ হচ্ছে, আমরা একটু দেখি 3 নম্বর একটা উদাহরণ দেখি। তাহলে আসো নম্বর 3। তাহলে কী করবা বলো তো? মনে করো 2 বারবার নিচ্ছি কেন? তাহলে মনে করো তুমি এবার হচ্ছে 3 নিছো, 3x কিউব, এটা মিলাই লিখতে হবে, এরকম না বিষয়টা। তাহলে 3x⁴, ঠিক আছে, এটা দিলাম। এরপরে তোমাকে বললাম প্লাস হচ্ছে কি? প্লাস হচ্ছে 2x³ মাইনাস হচ্ছে 4x², এরকম মনে করো। ঠিক আছে, এরপরে আরও কিছু পদ এটা থাকবে, ধরো x সম্বলিত পদ প্লাস 2x মাইনাস হচ্ছে 3, মনে করো এটা একটা বহুপদী। তাহলে এটা একটা বহুপদী কিনা বলো তো? এটা একটা বহুপদী। ঠিক আছে, এটা একটা বহুপদী, বুঝা গেছে? তাহলে এইটার তুমি হচ্ছে সব কাজগুলো নির্ণয় করবা। প্রথমত এটা বহুপদী কিনা, দ্বিতীয়ত এটা হচ্ছে কত ঘাত বিশিষ্ট একটা বহুপদী। তাহলে এটা বহুপদী। ঠিক আছে, বহুপদী একটা করে দেই। তাহলে এটা হচ্ছে কত ঘাত বিশিষ্ট বলো? কত ঘাত বিশিষ্ট? সর্বোচ্চ পাওয়ার দেখবে, সর্বোচ্চ পাওয়ার কোনটা? এটা 4। তাহলে সর্বোচ্চ পাওয়ার, তাহলে মাত্রা কত এই রাশির? মাত্রা কত? মাত্রা হচ্ছে 2। তাহলে কত ঘাত বিশিষ্ট রাশি? 2 ঘাত বিশিষ্ট রাশি, 2 ঘাত বিশিষ্ট। এবার শর্টকাটে লিখতেছি, ঠিক আছে, 2 ঘাত বিশিষ্ট। এবার 4 নম্বর কী করবা বলো তো? মুখ্য পদ কত? মুখ্য পদটা কত? তাহলে মুখ্য পদ হচ্ছে আমাদের কত? 3x⁴। কয় চলক বিশিষ্ট রাশি? এটা হচ্ছে একটাই চলক, x চলক, তাহলে 1 চলক বিশিষ্ট রাশি, 1 চলক। তাহলে 6 নম্বর তুমি কী করবে? কয় পদী রাশি? 1 2 3 4 5,
তাহলে 5টা পদ আছে, তাহলে 5 পদী রাশি অথবা বহুপদী বলতে পারো। ঠিক আছে, তাহলে আর কি বলতে পারো বলো, আর কি বলতে পারবা? তাহলে মুখ্য সহগ, মুখ্য সহগ, মুখ্য সহগ বলতে পারবা। মুখ্য সহগ, মুখ্য সহগটা কত? মুখ্য পদের যেটা যেটা মুখ্য পদের সহগ সেটাই হচ্ছে আমাদের মুখ্য সহগ। তাহলে এটা, তাহলে এবার 7 নম্বরে তুমি কি বলতে পারবা? এটা হচ্ছে ধ্রুবসহগ, ধ্রুবপদ কত? ধ্রুবপদ, ধ্রুবপদ, ধ্রুবপদটা কত? যার সাথে চলক থাকে না সেটা হচ্ছে ধ্রুবপদ, মনে রাখবা। তাহলে এটা হচ্ছে আমাদের ধ্রুবপদ। ঠিক আছে, তাহলে প্রথমত বহুপদী, মাত্রা 2, মাত্রা 2 লিখছি কেন? মাত্রা কত? মাত্রা তো 4 হবে, মাত্রা 4 হবে, কারণ কি সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাই হচ্ছে আমাদের মাত্রা। ঠিক আছে, তাহলে কয় ঘাত বিশিষ্ট কয় ঘাত বিশিষ্ট সমীকরণ? 4 ঘাত বিশিষ্ট সমীকরণ, এটা হবে 4 ঘাত বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, তাহলে মুখ্য সহগ লিখছি, মুখ্য পদ, ধ্রুবপদ, ওকে, সব কিছু হয়েছে। তাহলে মোটামুটি এইগুলো একটু জানতে হবে। ওকে, এবার আরও কিছু উদাহরণ দেখি। এবার বলো বহুপদী কিনা, কোনটা বহুপদী? এবার চিন্তা হবে কোনটা বহুপদী, কোনটি বহুপদী। দেখো কোনটি বহুপদী, একটা একটা করে উদাহরণ লিখবো, তুমি জাস্ট অ্যান্সার করবে। ঠিক আছে, বহুপদী, বহুপদী হওয়ার কন্ডিশন লিখছিলাম কিন্তু। তাহলে বলো এক্স মাইনাস 2 প্লাস হচ্ছে 3x, এটা কি একটা বহুপদী? বহুপদী তুমি বলো। এবার আমাকে হচ্ছে বলতেছি আমি, ধরো এক্স প্লাস 1/x, এটা কি একটা বহুপদী? 3, তোমাকে হচ্ছে বলতেছি এবার 2x⁴ প্লাস হচ্ছে 3x মাইনাস 2 মাইনাস হচ্ছে 4, এটা কি একটা বহুপদী? আবার 4√x প্লাস হচ্ছে 3, এটা কি একটা বহুপদী? 5, তোমাকে হচ্ছে বলতেছি এবার 5, এটা হচ্ছে 5/2, এটা হচ্ছে x0, এটা কি একটা বহুপদী? 6 নম্বর তোমাকে হচ্ছে একটা উদাহরণ দিলাম, ধরো হাফ, এটা কি একটা বহুপদী? 6 তোমাকে একটা উদাহরণ দিলাম। 7 ধরো তোমাকে হচ্ছে কত উদাহরণ দেয়, এটা মনে করো 8, কি একটা বহুপদী? এগুলো হচ্ছে এক একটা উদাহরণ তোমাকে হচ্ছে দিলাম। তাহলে কি বলছিলাম, বহুপদীর উদাহরণ, বহুপদী হতে হলে কি হতে হবে? পাওয়ারটাও অঋণাত্মক হতে হবে, এটা ছিল আমাদের কনসেপ্ট, তাই না? পাওয়ার বা সূচক বা চলক বা মাত্রা, চলক তো না, মাত্রা বা ঘাত। তাহলে পাওয়ার কি হতে হবে? অঋণাত্মক, মানে 0 হতে হবে, 1 2 3, মানে এইগুলো একদম ডট ডট ডট, তাহলে অনেকগুলো হবে, এইগুলোর বাইরে হবে না। তাহলে অঋণাত্মক হতে হবে, তার মানে ঋণাত্মক হওয়া যাবে না, ঋণাত্মক হওয়া যাবে না, তাই না? তাহলে ঋণাত্মক যেখানে পাওয়ার আছে সেটা বহুপদী না, তাহলে এটা একটা বহুপদী না। ঠিক আছে, কারণ কি ঋণাত্মক পাওয়ার আছে, বুঝছো? তাহলে এটা দেখো তো, এটা বহুপদী হবে কিনা। দেখো এক্স প্লাস 1/x, এটার মানে কি জানো? এক্স প্লাস তোমাকে হচ্ছে বলি, তাহলে এটার হচ্ছে এই যে এক্সটাকে যখন আমরা উপরে নিয়ে যাব, এর পাওয়ারটা এই যেখানে কিচ্ছু নেই, মানে অন আছে পাওয়ার। ঠিক আছে, তাহলে এই পাওয়ারটা উপরে যখন নিয়ে যাব, এক্সটা 1 হয়েছিল, এটা মাইনাস আকারে বসে যায়, বুঝছো? তাহলে দেখো পাওয়ারটা মাইনাস পাচ্ছি আমি, পাওয়ারটা কি পাচ্ছি বলো তো? পাওয়ারটা আমি মাইনাস পাচ্ছি, তার মানে এটাও একটা বহুপদী না, বুঝছো? তাহলে এটাও একটা বহুপদী না। তাহলে এখানে দেখো তো, এখানে তো আগেই একটা পাওয়ার বসে আছে মাইনাস আকারে, তাহলে এটা কি একটা বহুপদী? এটা একটা বহুপদী না, কারণ কি মাইনাস আছে পাওয়ারে। দেখো বহুপদী হতে হলে পাওয়ার, দেখো তো তুমি মনে রাখবা, রুটের মান মনে রাখবা হাফ, রুটের মান কত? রুটের মান কত? হাফ, এটা মুখস্থ করে ফেলো, এটা একটু মুখস্থ করে ফেলো, রুট সমান সমান হাফ লিখতে পারবা, রুট সমান সমান কি? হাফ। ঠিক আছে, তাহলে রুটের মান কত? হাফ। এখন রুট দেখো তো, এখানে কি আছে? 4x3, তাহলে দেখো 4√x প্লাস হচ্ছে 3 দিয়ে রাখছে তোমাকে, তাহলে 4, এটাকে তুমি যদি ভাঙাও তাহলে রুট এক্সের মান কত আসবে? রুটের পরিবর্তে আমি হাফ বসাতে পারি না, রুটের পাওয়ার, এটার পাওয়ার হচ্ছে হাফ বসাতে পারি, প্লাস হচ্ছে 3। তাহলে দেখো তো, এটা কি আমাদের পাওয়ার ছিল? পাওয়ারে কি এরকম কোনো সংখ্যা ছিল? দেখো তো এই জায়গায় এরকম কোনো সংখ্যা থাকা যাবে না, তার মানে এটাও আমাদের কোনো বহুপদী না, বুঝছো? বহুপদী না। তাহলে এটা কি বহুপদী? এটা কি বহুপদী? দেখো আমাদেরকে কোনো জায়গায় বলা ছিল যে সহগটা আমাদের ভাঙা হবে না, বা সহগটা আমাদের এরকম হবে, সহগ যে কোনো কিছু হতে পারে। তাহলে পাওয়ারে আমাদের 0 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু যে কোনো কিছু না, এই যে এই সংখ্যাগুলোর মধ্যে। তাহলে এটা একটা বহুপদী, তাহলে এটা একটা, আমি বলতে পারি এটা একটা বহুপদী। ঠিক আছে, এটা একটা বহুপদী। ওকে, হাফ কি একটা বহুপদী? হাফ একটা বহুপদী। কেন তোমাকে আমি বুঝাই একটু, এগুলো হচ্ছে একটু লিখবা।
হাফ কেন একটা বহুপদী? ধরো আমরা হচ্ছে কোনো কিছুর উপর, কোনো কিছুর মাথার উপর যদি পাওয়ার 0 বসাই, যদি গোল্লা বসাই দিই, মনে রাখবা কোনো কিছুর পাওয়ার যদি 0 বসাই দিই সেটা সমান সমান 1 হয়। কত হয়? সেটা সমান সমান 1 হয়। মনে রাখবা কোনো কিছুর পাওয়ার যদি 0 বসাই দিই, ধরো তোমার নাম কি? তোমার নাম হচ্ছে আবিদা। তোমার নাম কি? তোমার নাম ধরো আবিদা। তাহলে আবিদার মাথার উপর কত বসালাম? আমি ধরো 0 বসালাম। তাহলে 0 বসালে তুমি কি হবা? তুমি 1 হয়ে যাবা। ঠিক আছে? তাহলে এটা একটু মনে রাখবা। তাহলে যার উপর 0 বসাবা সেটা হচ্ছে 1 হয়ে যায়, যেটার উপর 0 বসাতে হয় সেটা 1 হয়ে যায়। ওকে, তাহলে এটা দেখো তো, আমি ইচ্ছা করে এক্স টু দি পাওয়ার মানে হাফের সাথে 1 গুণ করতে পারি না? হাফের সাথে 1 গুণ করতে পারি না? তাহলে 1-এর পরিবর্তে আমি যদি লিখতে চাই এভাবে হাফ, 1-এর পরিবর্তে তাহলে এক্স একটা চলক নিয়ে আসলাম, ওর উপর 0 দিলাম, হবে না? তাহলে এটা তো একটা বহুপদী, কারণ কি চলক একটা আছে, প্লাস হচ্ছে সহগ আছে, প্লাস হচ্ছে পাওয়ার আছে। তাহলে বহুপদী হতে হলে কি হতে হয়? সি এক্স টু দি পাওয়ার পি হতে হয়। দেখো তো, সি এর পরিবর্তে সহগ থাকবে, এক্স থাকবে মানে চলক থাকবে, যে কোনো কিছু, তারপরে পাওয়ার থাকবে। ওকে, তাহলে এটা একটা বহুপদী, বুঝছো? তাহলে অনুরূপভাবে আমরা কি বলতে পারি? 8-এর সাথে 1 গুণ করতে পারি, তারপরে আমরা বলতে পারি 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, দেন হচ্ছে এটা একটা বহুপদী, বুঝছো? তাহলে এটাও বহুপদী, এইটাও বহুপদী। বোঝা গেছে কিনা বলো তো? ক্রিস্টাল ক্লিয়ার কিনা? বহুপদী নিয়ে ক্রিস্টাল ক্লিয়ার কিনা? এই ধরনের আমাদের এমসিকিউ অনেকগুলো আসবে। তো বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা? বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা? বেসিক ক্লিয়ার হলে আমরা এবার চলে যাব, এবার মূল বইয়ে চলে যাব, মূল বই। ঠিক আছে? ওকে, সব কিছু A to Z কভার করছি, বুঝছো, রাশি রিলেটেড। তাহলে এবার তোমাকে একটু বই দেখাই, এবার তোমাকে একটু আমি বইগুলো দেখাই। ঠিক আছে? এগুলো একটু মিশাই দিই। তাহলে দেখো তোমাকে বলতেছে, কি বলতেছে যে সংখ্যা নির্দেশক প্রতীক, প্রক্রিয়া চিহ্ন কোনগুলো? যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে? এগুলোকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। সংখ্যা নির্দেশক প্রতীক মানে 1 2 3 4। ওকে, এবং প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ। অর্থবোধক বিন্যাসকে কি বলা হয়? রাশি বলা হয়, বীজগাণিতিক রাশি। যেমন 2a + 3b - 4c, এটা একটা বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে এগুলো কি এক একটা ইত্যাদির মাধ্যমে তথ্য প্রকাশ করা হয়, এগুলো একটু পড়বা। তাহলে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয় পাটিগণিতে, কিন্তু বীজগণিতে এগুলো হচ্ছে বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়। এটা একটু মনে রাখবা, এটা একটু দাগাই দিই তোমার দ্বারা। বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়, সর্বায়নকৃত রূপ মনে থাকবে। বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়, বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়, এটা একটু মনে রাখবা। বোঝা গেল? তাহলে এটা একটু তোমাকে দাগাই দিই। তাহলে এই যে বইয়ের এই জায়গাগুলো একটু দাগাই নেবা। তাহলে বীজগণিতের সর্বায়নকৃত রূপ, বীজগণিতের সর্বায়নকৃত রূপকে কি বলা হয়? পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয় বীজগণিতকে। ওকে, তাহলে আসো 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 এবার। তাহলে দেখো, এবার হচ্ছে আমরা এই অধ্যায়ের সূত্রাবলী, একদম বর্গ। এই অধ্যায়ে কয়েকটা আছে, এই যে এই জায়গায় হচ্ছে অনেক কিছু আলোচনা আছে। এই জায়গায় এই যে ধ্রুবক, তারপর অক্ষর প্রতীক, চলক, সব কিছু বুঝাইছি, পারবা। যেগুলো পারার প্রয়োজন সেগুলো আমি সব কিছু দেখাইছি 30 মিনিটে। ওকে, এবার হচ্ছে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। সূত্র দেখো, সূত্র কি কি পড়বা দেখো, আমি হচ্ছে তোমাকে সুন্দর করে নোট করে দিই একটা একটা করে। দেখো একটা একটা করে কী কী পড়বা। দেখো, বর্গ রিলেটেড সূত্র। এই অধ্যায়ে আমাদের হচ্ছে কয়েকটা পার্ট আছে, বর্গ, ঘন, আর হচ্ছে উৎপাদক, আর হচ্ছে বাংলা ম্যাথ। ঠিক আছে? তো আজকে হচ্ছে বর্গের পার্টটা পড়বো। তো দেখো, বর্গের সূত্র। ঠিক আছে? বর্গসমূহের বা বর্গের যতগুলো সূত্র আছে সবগুলোই হচ্ছে আমি একটা একটা করে লিখে দিচ্ছি, তুমিও আমার সাথে লিখে ফেলবা, বুঝছো? তাহলে এবার লিখো। 1, প্রথমেই a + b² এই সূত্র। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি, a² + 2ab + হচ্ছে b²। ঠিক আছে? তাহলে এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। তাহলে 2 নম্বরে আমরা কি লিখতে পারি বলতো? a - b² সমান সমান a²। টেকনিকটা বলি তোমাকে, শুধুমাত্র টেকনিকটা বলি। দেখো, ডিরেক্ট মুখস্থ করবা। এগুলো কিভাবে আসলো তুমি হচ্ছে না বসালেও না বুঝলেও হয়। ঠিক আছে? তুমি হচ্ছে ডিরেক্ট মুখস্থ করবা, ওটাই বেস্ট। কারণ আলটিমেট আমাদের মনে রাখাই লাগবে। তাহলে দেখো, বের করতে দেখাতে পারবো কি কি হলো, কিভাবে হলো, ওইগুলো দেখানো যায়, কিন্তু আর হুদাই সময় নষ্ট। আমি এগুলো ছোট ছোট ভিডিও বানাবো, তখন হচ্ছে দেখে নিও, তাহলেই হবে। তাহলে দেখো, এগুলো হচ্ছে, দেখো এখানে মাইনাস আছে, তাই এখানে মাইনাস দিবা। তাহলে 2ab
প্লাস হচ্ছে কী করবা আগেরটার মতোই। ওকে, 3 নম্বর হচ্ছে আমাদের আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ারের সূত্র। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। মনে থাকবে, মনে থাকার কথা। ওকে, আবার আরও কিছু সূত্র আছে, যেমন আরও কিছু সূত্র আছে, সূত্র না দেখে আমরা হচ্ছে এবার কিছু অনুসিদ্ধান্ত দেখি। কিছু অনুসিদ্ধান্ত দেখি, ঠিক আছে। এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু দাগাই দিই। তাহলে এই জায়গাটা হচ্ছে তুমি একটু দাগাই নিবা, এই জায়গাটা কোন জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এটা একটু দাগাই দিই। এই যে তোমার হচ্ছে এ স্কোয়ার প্লাস, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এই যে এর সাথে 2ab বা -2ab যোগ করলে এটা একটা পূর্ণবর্গ হয়, এটা একটি পূর্ণবর্গ হয়, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটু দাগাই নিবা। অনুসিদ্ধান্ত, এই যে বইয়ে সব কিছু দেওয়া আছে, আমি হচ্ছে সাজাই দিচ্ছি, সমস্যা নেই। প্রমাণটা দেখতে হবে না, তোমার প্রমাণটা দেখা লাগবে না। ওকে, তাহলে এটুক না করলে হয়। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে একটা করে অনুসিদ্ধান্তগুলো দেখি। এবার একটা করে অনুসিদ্ধান্তগুলো দেখি। তাহলে প্রথমত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লেখা যাবে প্লাসের ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস মনে রাখবা 2ab, ডিরেক্ট মুখস্থ করবা এগুলো। তাহলে আরও একটা সূত্র, এটা দিয়েই লেখা যাবে, যখন তোমার প্লাসের মান দেওয়া থাকবে না, মাইনাসের মান দেওয়া থাকবে, তখন এটাকেই লেখা যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কী লেখা যাবে জানো? এখানে শুধুমাত্র মাইনাস হবে, এ মাইনাস বি, এখানে যেহেতু মাইনাস দিছো এখানে প্লাস হবে, তাহলে 2ab। বুঝছো না বোঝা নাই বলো তো? বুঝবা, ঠিক আছে, একদম ইজি। ওকে, তাহলে দেখো এবার আরও কিছু সূত্র আমাদের, যেমন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে আমাদের জানতে হবে। এটা সমান সমান কী লিখতে পারি আমরা? এ প্লাস বি হোল স্কোয়ার, প্লাস হবে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে 7 নম্বরে আমরা হচ্ছে সুন্দর আরও একটা সূত্র দেখব, এটার মতোই, শুধুমাত্র এখানে মাইনাস হবে। এটাকে আমাদের বলা হয় 4ab সূত্র। কিসের সূত্র বলো তো? 4ab সূত্র, ঠিক আছে। তো এইটা সমান সমান আমরা কি বলতে পারি? জাস্ট মাইনাস হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ টু জেড মুখস্থ করে ফেলবা এইগুলো, ঠিক আছে। আরও একটা সূত্র আমরা হচ্ছে লিখে দেই, এবি সমান সমান আমরা লিখতে পারি এবি সমান সমান এ প্লাস বি, কীভাবে করবা? ডিভাইডেড বাই 2, এ প্লাস বি ডিভাইডেড বাই 2, তার উপর অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার, ঠিক আছে, এটার উপর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এবি সূত্র। তাহলে এটা আমাদের বেশ কয়েকটা সূত্র আমি লিখে দিছি। এটা হচ্ছে এই মাত্র এই দুইটা সূত্র হচ্ছে বর্গের সূত্র, বর্গের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। অ্যান্ড এইগুলো যতগুলো লিখে দিচ্ছি সবগুলো মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। তো সবগুলাই মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। আরও কিছু সূত্র ছিল আমাদের, 4ab সূত্র আছে কিছু। তাহলে আমরা হচ্ছে আরও কিছু সূত্র লিখে দিই। দেখো 9 নম্বরে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা মান নির্ণয়ের সূত্র। এটা সমান সমান লেখা যাবে, এটা জাস্ট এখানে মাইনাস হবে। তাহলে একই জিনিস জাস্ট মাইনাস দিয়ে লিখবা, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস নিছো এখানে প্লাস নিবা, তাহলে 4ab উল্টাটা নিতে হবে, ঠিক আছে। তাহলে 10, এবার 10 নম্বর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab, এখানে প্লাস নিয়েছি তাই এখানে মাইনাস, ঠিক আছে। তাহলে এই 10টা সূত্রের মধ্যে আমরা প্রথম দুইটা শুধুমাত্র বর্গ রিলেটেড, প্রথম দুইটা বর্গ এবং সরল নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে, বাকি সব কিছু আমাদের মান নির্ণয়ের জন্য কাজে লাগবে, মান নির্ণয়, ঠিক আছে। মনে থাকবে কিনা বলো তো? মনে থাকবে কিনা? বাকিগুলো আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে দেখব, ঠিক আছে। তো এইগুলো একটু লিখে নেবা খাতায়, এইগুলা একটু কষ্ট করে তুলে নেবা, বুঝছো? তাহলে এইগুলা তুলে নিলেই হবে। ওকে, তাহলে আসো এবার হচ্ছে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব। তার আগে আরও একটা সূত্র আছে, আমরা হচ্ছে দুইটি রাশির বর্গের বিয়োগফল, এটা দরকার নেই আমাদের, হচ্ছে যে এই সূত্রটার একটু প্রয়োজন আছে, এটা একটু লিখে দেই। তাহলে এই সূত্রটাও একটু লিখে দেই। তাহলে এইটুকু হচ্ছে মিশাই দেই, হ্যাঁ, যেহেতু আমাদের হয়ে গেছে এটা, তাহলে এটা একটু মিশাই দেই। তাহলে দেখো তো আমাদের হচ্ছে আরও একটা সূত্র, ধরো 10 পর্যন্ত গেছিলাম তাই না? তাহলে 11, তুমি প্রত্যেকটা সূত্র আকারে মনে রাখবে, কোনটা অনুসিদ্ধান্ত কোনটা সূত্র প্রয়োজন নেই, আলাদা করে, ঠিক আছে। তাহলে x প্লাস এ ইন্টু এক্স প্লাস
এ ইন্টু এক্স প্লাস বি, এটা মনে রাখবা। এটা সমান সমান কি, প্রথমটা স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস, মনে রাখবা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে মনে রাখবা এ বি, ঠিক আছে। তাহলে এটা একটা আমাদের সূত্র। 12 নম্বর আরও একটা সূত্র আছে আমাদের, লাস্ট একটা সূত্র। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি, এটা সমান সমান আমরা লিখতে পারি বর্গের সম্প্রসারণের সূত্র। এটা হচ্ছে বাংলাটা একটু লিখে দেই, বর্গের সম্প্রসারণের সূত্র। বর্গের, এটা মনে রাখার একটা টেকনিক আছে, সম্প্রসারণের সূত্র, বর্গের সম্প্রসারণের সূত্র। তো এটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক আছে। দেখো বর্গের সম্প্রসারণ বললেই 3টা করে নিবা, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটার উপর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 12 নম্বর সূত্র, তাই না? তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি জানো? এটা সমান সমান আমরা লিখতে পারি, দেখো প্রথমটা, এই যে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা, তাহলে প্রথমটার উপর প্রত্যেকটার উপর আলাদা আলাদা করে স্কোয়ার দিবা, মধ্যে প্লাস আছে প্লাস দিবা। তাহলে দেখো স্কোয়ার, প্লাস আছে প্লাস দিলাম, তারপরে বি এর উপর স্কোয়ার দিবা প্লাস, সি এর উপর কী দিবা, স্কোয়ার দিবা প্লাস। এবার আসো, এবার হচ্ছে প্রত্যেকটা 2টা করে লিখতে হবে, যেহেতু 2টা করে লিখতে হবে তাহলে 2 দিতে হবে। কি করতে হবে, 2 দিতে হবে, মিডিলে প্লাস আছে তাই প্লাস দিলাম, ঠিক আছে। কয়টা করে লিখবো, 2টা করে, তাহলে এ আর বি, তাহলে এটাকে বলা হয় এ বি, ঠিক আছে। প্লাস 2টা করে লিখতে হবে, তাহলে এ বি লেখা শেষ। এরপরে প্রথমে এ বি লিখছো, তাহলে এ বি লেখা শেষ, এবার কি করতে হবে, বিসি লিখতে হবে, ঠিক আছে। এবার বিসি লিখতে হবে, তাহলে 2টা লিখতে হবে একসাথে, এই কারণে 2 দিবা, এভাবে টেকনিকে মনে রাখবা। তাহলে বিসি, এবার বিসি লেখা শেষ, এবার কি করতে হবে, সি এর সাথে এ লেখা যাবে না, আবার সি এর সাথে এ, তাহলে আবার যেহেতু 2টা লিখতে হবে তাহলে 2 দিবা, তাহলে সি এর সাথে এ দিবা, বুঝছো? তাহলে এভাবে মনে রাখবা। তাহলে এটা হচ্ছে আমাদের বর্গের সম্প্রসারণের সূত্র। তাহলে এই মোটামুটি আমাদের বর্গ রিলেটেড আর কোনো সূত্র নাই, বর্গ রিলেটেড আর কোনো সূত্র নাই। তো এই 2টা অনুসিদ্ধান্ত আছে, এই অনুসিদ্ধান্ত 2টা এখন হচ্ছে না দেখাই, তাহলে আমি হচ্ছে জাস্ট তোমাকে হচ্ছে টেকনিকটা দেখাই দিব, তাহলেই তুমি পারবা, ঠিক আছে। করে দেবো নাকি, করেই দিই। দেখো 13 নম্বর সূত্র হচ্ছে, আমরা এইটা মুখস্থ করবো না, আমরা হচ্ছে বের করে করতে পারি। দেখো তোমাকে একটা জিনিস বোঝাই, এখান থেকে দেখো তো আমাদের সূত্রটা কি ছিল, এ প্লাস বি প্লাস সি, এটার উপর স্কোয়ার করলে আমরা কি লিখতে পারি, 3টার উপর আলাদা আলাদা করে স্কোয়ার, তাই না? 3টার উপর আলাদা আলাদা করে স্কোয়ার ইন্টু 2 লিখতে হবে, যেহেতু 2টা করে লিখতে হবে, তাই না? 2ab প্লাস হচ্ছে 2bc প্লাস হচ্ছে কি 2ca, ওকে। তাহলে এবার দেখো তো আমরা হচ্ছে একটু জাস্ট ম্যাথ করি, এখানে সূত্র দিয়ে ম্যাথ করি। তাহলে সূত্রটাই মনে করো ম্যাথ, তাহলে বা দিলাম, ঠিক আছে। এই চিহ্নটার মানে হচ্ছে বা, এই চিহ্নটার মানে কি, বা, মনে রাখবা এই চিহ্নটার মানে কি, তুমি চাইলে বাংলাতে বা দিতে পারো অথবা ইংরেজিতে এই চিহ্ন দিতে পারো, ঠিক আছে, একই জিনিস। তাহলে তাহলে দেখো তো এইটা সেম রাখলাম, এ প্লাস বি প্লাস সি, হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে। এবার এইটুকুও সেম রাখলাম, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আসো, সবগুলাতে যেটা একই রকম থাকে, মনে রাখবা সবগুলাতে যেটা একই রকম থাকে সেটাকে কমন নিতে হয়, কমন নেওয়া যায়। সবগুলাতে 2 2 2 2 করে আছে, জেনারেল, দেখতে একই রকম, তাই না? তাহলে ওইটাকে আমাদের হচ্ছে কমন নিতে হবে। তাহলে 2 যদি কমন নেই তাহলে এখানে থাকে কি, যেটা কমন নেবা মনে রাখবা সেটা থাকে না, যেটা কমন নেবা সেটা থাকে না, ওটা ভাগ করে দিতে হয় ওইটা দিয়ে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু থাকে না, কমন নিয়ে নিছো আগেই, তাহলে থাকলোটা কি, এ বি, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 নিয়ে নিছো, থাকলোটা কি, প্লাস বিসি। এবার আগে থেকে এটার 2 নিয়ে নিছো, থাকলোটা কি, সিএ, বুঝছো? তাহলে এইটা সমান সমান এটা লিখতে পারি। এখন আমরা চাইলে এটা সমান একবার এটাকে বাদ দিয়ে এটা করতে পারি। দেখো আমরা চাইলে আমরা হচ্ছে এইটার একটা সূত্র বানাতে পারি, যেমন দেখো তো, তাহলে এই পাশে মনে করো এ প্লাস বি ছিল প্লাস হচ্ছে সি ছিল, তাই না? তাহলে এটা সি, এই যে এই পাশে মনে রাখবা সমীকরণের নিয়ম অনুযায়ী একটাকে অন্য পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়, তাহলে এখানে প্লাস আছে, এইটা কি হয়ে যাবে, মাইনাস, তাহলে মাইনাস দিলাম। তাহলে 2 পুরোটাকে নিয়ে আসতেছি, তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ, তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি এইটুকু, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, ধরো সমীকরণের নিয়ম অনুযায়ী যদি এক পাশটাকে পুরোটাকেই এক পাশে নিয়ে আসো, অপর পাশটাকে অন্য পাশে নিয়ে যাও, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। ঘর বাড়ি তুলে যদি নিয়ে আসো তাহলে কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এটা মনে করো ঘর বাড়ি, এটা মনে করো ঘর বাড়ি, তাহলে এই ঘর বাড়িকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এবার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, তাহলে এটা সমান সমান আমরা পুরো ঘর বাড়িটাকে এই পাশটাকে মানে বাম পাশটাকে ডান পাশে নিয়ে যাব,
তাহলে এটা সমান সমান কী বলতে পারি, এ প্লাস বি প্লাস সি এটার উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস হচ্ছে কি বিসি প্লাস হচ্ছে কি সিএ। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি এটা একটা সূত্র। তাহলে এটা কি আলাদা করে মনে রাখার প্রয়োজন আছে বলো তো? এটা কি আলাদা করে মনে রাখার প্রয়োজন আছে? এটা তুমি বের করে নিতে পারবা, এটা তুমি বের করে নিতে পারবা, অথবা তুমি মনে রাখতে পারো, সমস্যা নেই। কিন্তু মনে রাখাটা আমার জন্য আমি যেটা করতাম আমি মনে রাখতাম না, ঠিক আছে। এখন দেখো অনুসিদ্ধান্ত 8 আলাদা করে করছে বা এইটাকে রাখছে, এবার এইটাকে রাখছে। তো অনুরূপভাবে 14 নম্বর আমরা আরও একটা পাই। এটা কি শুধুমাত্র এইটাকে যদি রাখতে যাই তাহলে ওইটা চলে যাবে ওই পাশে, ঠিক আছে। তাহলে ওইটা ওই পাশে চলে যাবে। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ। তাহলে এটা সমান সমান আমরা করতে পারি কি, আমরা আগে থেকে এ প্লাস বি প্লাস সি এটা ছিল, এটার পরিবর্তে এটাকে নিয়ে আসবো, ঠিক আছে। মাইনাস হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাসের আগে যেহেতু আসে এই কারণে ঘিরে দিতে হয়, ঠিক আছে। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি এটা। তাহলে এই হচ্ছে আমাদের বর্গ রিলেটেড একদম 14টা সূত্র। এই 14টা সূত্র তোমার একদম ঠোঁটের উপর থাকা যায়, একদম A to Z কাভার করা যায়। কারণ কি তোমার সূত্র যত ভালো মুখস্থ থাকবে এই অধ্যায়ের ম্যাথ তুমি তত ভালো মতো করতে পারবা, ঠিক আছে। তো সূত্রগুলা একদম এই জায়গায় কোনো ধরনের কোনো আলসেমি করা যাবে না। সূত্রকে বারবার তুমি মুখস্থ করবা কিভাবে, তোমাকে আমি টেকনিকটা শিখাই দিই। দেখো মুখস্থ করার টেকনিক, দেখো এটা একটু মিশাই। মুখস্থ রাখবা কীভাবে, সূত্র মনে রাখার টেকনিক। সূত্র মনে রাখার কোনো আহামরি টেকনিক নেই। তুমি কি করবা, তুমি বারবার লিখবা, সূত্রটাকে বারবার লিখবা। ধরো এ প্লাস বি হোল স্কোয়ার না দেখে লিখবা, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তুমি আগে পড়বা, পরে মুখস্থ করবা, তারপরে এভাবে লিখবা এ প্লাস বি হোল স্কোয়ার। এটা মনে আছে কি না? যদি মনে থাকে তাহলে তুমি লিখতে পারবা, যদি মনে না থাকে তাহলে তো পারবা না, তাই না? তাহলে দেখবা, তাহলে এ স্কোয়ার প্লাস কি লিখবা 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এরকম করে 1 2 3 4 করে 14টা সূত্র তুমি না দেখে খাতায় লিখবা। যতক্ষণ না তোমার মুখস্থ না হবে পড়তেই থাকবা, লিখতেই থাকবা। তোমার মুখস্থ হলেই তোমার ছুটি, ঠিক আছে। তো নিজের সাথে একটা চ্যালেঞ্জ নিয়ে নিবা সাথে। তো নিজের সাথে যখন চ্যালেঞ্জ নিয়ে নিবা দেখবে পারবা, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। ওকে, আমরা হচ্ছে এবার ম্যাথে ঢুকে যাবো। ম্যাথে আমরা কিছু উদাহরণের ম্যাথ দেখি, তারপরে হচ্ছে অনুশীলনীতে যাব, ঠিক আছে। কিছু উদাহরণের ম্যাথ দেখি তারপরে অনুশীলনীতে। এই যে উদাহরণ নম্বর 1, উদাহরণ 1 অনেক কিছু কভার হয়ে যাবে এখন, হ্যাঁ। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে উদাহরণ 1-এ ঢুকে পড়ছি। উদাহরণ 1 দেখা যাচ্ছে তো, তাই না? দেখো উদাহরণ 1 কি দেওয়া আছে বলো তো, কি দেওয়া আছে? তাহলে একটু তুলি। 4x প্লাস হচ্ছে কি 5y, ঠিক আছে। মনে রাখবা যদি বর্গ করতে বলে, মনে করো এটা তোমাকে বলা আছে এর বর্গ নির্ণয় করো, এটা বলা আছে তাই না। এর বর্গ কত, তাহলে দেখো বর্গ যখন বলবে মনে রাখবা বর্গ মানেই স্কোয়ার, ঠিক আছে। স্কোয়ার বানানটা ভুল হতে পারে, সমস্যা নাই। আচ্ছা, স্কোয়ার মানে তুমি মনে রাখবা ওটাকে ঘিরে দিয়ে কি করতে হবে, এরকম করে দিতে হবে, ঠিক আছে। বর্গ মানেই ঘিরে দিয়ে এটা করতে হবে, ওকে। তাহলে বর্গ কত বলছে, তাহলে তোমার কাজ কি বলো, বর্গ দেখার সাথে সাথে তুমি যেটা করবা ঘিরে দিয়ে একটা মাথার উপর 2 বসাই দিবা। তাহলে দেখো আমরা হচ্ছে লিখবা, তাহলে 4x প্লাস হচ্ছে কত 5y, ঠিক আছে। 5y এটা ঘিরে দিতে হবে, যেহেতু ঘিরে দেওয়াই আছে আগের থেকে। তাহলে যেহেতু বর্গ বলছে মাথার উপর কত দিব, 2 দিব, ঠিক আছে। এইবার আসো, এবার আসো তুমি 4xটাকে এই পাশে একটু লিখি। 4xটাকে মনে মনে কি ধরবা, এ ধরবা, কারণ কি সূত্রে আমাদের এ ছিল, তাই না। 5yটাকে মনে মনে কি ধরবা, বি ধরবা। এটা ধরতে তো সমস্যা নেই, কারণ কি আমাদের মধ্যে যেহেতু প্লাস আছে, মধ্যে কি আছে, প্লাস আছে, তাই না, মধ্যে প্লাস। তাহলে প্লাসের সূত্র দেখো তো এ আর বি, তাহলে 4x, তাহলে এটাকে আমি ধরো এই পাশে একটু লিখি। তাহলে 4x প্লাস 5y, একটা শিখো, জাস্ট একটা, ভাইয়ের সাথে জাস্ট একটা শিখো, তুমি বাকিগুলো এমনি নিজেরাই পারবা, নিজেই পারবা। তাহলে দেখো এটা ছিল, তাই না, এটার উপর স্কোয়ার। তাহলে এটা তুমি যেহেতু 4xকে কী ধরছো বলো তো, এ, তাহলে 4x এর পরিবর্তে কী বসাতে পারবা বলো তো, এ বসাতে পারবা না, এ বসাতে পারবা। প্লাস কি করতে পারবো বলো তো,
কী করতে পারবা, 5y এর পরিবর্তে প্লাস ছিল প্লাস দিলাম, 5y এর পরিবর্তে বি বসাতে পারবা না, বি, তাহলে ঘিরা আছে ঘিরা দাও, ঘিরা আছে ঘিরা দাও, তাহলে এটা সমান সমান স্কোয়ার দেওয়া আছে স্কোয়ার দাও, পারবা না? এইটুক বুঝছো কি না বলো তো? তাহলে এইটুক সমান সমান তুমি কী পাও বলো তো? এইটুক সমান সমান তুমি কী পাও? এটার একটা সূত্র তোমাকে পড়ালাম না বলো তো? এটার একটা সূত্র তোমাকে আমি পড়াইছি, তাহলে এই সূত্রটা তুমি জাস্ট মুখস্থ করবা, এই সূত্রটা মুখস্থ করবা। এটা সমান সমান কী লেখা যায়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে এইটুকু পারলেই হবে আমাদের, এইটুকু পারলেই হবে। তাহলে এইটা সমান সমান, তাহলে এ স্কোয়ার, এবার দেখে দেখে লিখো, দেখে দেখে, ঠিক আছে? প্রথমটা এ ধরছো, তাহলে প্রথমটা কি ধরছো বলো? প্রথমটা এ ধরছো, ঠিক আছে? আমি যেভাবে যেভাবে করতেছি জাস্ট সেভাবে সেভাবে করো, এমনি শিখে যাবা, এমনি শিখে যাবা, টেনশন করার কোনো প্রয়োজন নেই। দেখো, তাহলে এ ধরছো, তাহলে এটার এইরকম ফর্মেটে আসে, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি এটা, ছোট ফর্মেটে আসে বড় ফর্মেটে যেতে হবে, ছোট থেকে বড়তে যাবো, ঠিক আছে? মনে রাখবা এরকম ম্যাথের ক্ষেত্রে ছোট থেকে বড়তে যাইতে হয়। তাহলে বড়টা যাওয়ার উপায় কি, এই যে এইটি সূত্রটা, ঠিক আছে? তাহলে এটা লিখবা, তাহলে এটা, তাহলে এ হচ্ছে 4x, এ হচ্ছে কি 4x, তাহলে তার উপর কি আছে, স্কোয়ার আছে, তাই না? তাহলে স্কোয়ার বসাও, তাহলে এই যে এর পরিবর্তে কি 4x ধরছি না, 4x ধরছি না, তাহলে এটাকে দেখবা 4x বসাবা, বিটাকে দেখবা 5y বসাবা, বুঝছো? তাহলে 4x স্কোয়ার প্লাস আছে প্লাস দিবা। তাহলে এবার সূত্রের 2, সূত্রের থেকে কি নিয়ে আসতে হবে, 2 নিয়ে আসতে হবে। 2 কোত্থেকে পাইলাম, সূত্রতে পাইলাম, সূত্রের 2 নিয়ে আসতে হয়, ঠিক আছে? এই যে 2 থাকে, 2 থাকে, ঠিক আছে? তাহলে 2 ইন্টু, এটা মনে রাখবা, এটা মানে গুণ বোঝায়, 2ab, এটা মানে গুণ বোঝায়, গুণ 2ab, ঠিক আছে? এটাকে আমাদের গুণ বলতে হয়। এটা কি, এটা হচ্ছে 2ab, এটা গুণ অবস্থায় আছে। তাহলে মনে রাখবা গুণের আমাদের এইভাবে ফোঁটা দিয়ে গুণ চিহ্ন বোঝাতে হয়, অথবা এটা দিতে পারো, কিন্তু ফোঁটা দিলে ভালো লাগে, ঠিক আছে? তো তুমি ফোঁটা দিবা সুন্দর করে একটা। তাহলে এর পরিবর্তে, এবার এর পরিবর্তে কত বসাবা, 4x বসাবা, তাই না? তাহলে বসালাম 4x, এবার যেহেতু গুণ আছে তাহলে ফোঁটা দিলাম। তাহলে বি, এবার বি এর পরিবর্তে কত বসাবা, 5y বসাবা, তাই না? তাহলে 5y, বুঝছো? তাহলে 5y বসালাম, 5y প্লাস আছে না, প্লাস, এই যে প্লাস, তাহলে প্লাস দিবা, তাহলে প্লাস প্লাস। এবার বি এর পরিবর্তে কত বসাবা, 5y, তাহলে বি এর পরিবর্তে 5y, যেহেতু এটার উপর স্কোয়ার আছে, যেহেতু দুইটা এর জন্য ঘিরে দিতে হয়, দুইটা ওর জন্য কি দিতে হয়, ঘিরে দিতে হয়। একটা হলে ঘিরে দিতাম না, মনে রাখবা, দুইটা আর মাইনাস যদি থাকে, দুইটা আর মাইনাস যদি থাকে তাহলে ঘিরে দেবা, যদি একটা থাকে তাহলে ঘিরে দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দেবা, ওকে? তাহলে এবার আসো, তাহলে এইটা সমান সমান, এবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, এটা সমান সমান এইটুকু করা শেষ। তাহলে এইটুকু আর টেনশন করার প্রয়োজন নাই, এইটুকু দেখারও প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে এইটুকু হচ্ছে মিশাই দিলাম, এইটুকু মিশাই দিলাম, ওকে? তাহলে এবার আসো, এবার হচ্ছে আমাদের নর্মাল ক্যালকুলেশন করতে হবে, নর্মাল ক্যালকুলেশন। আমি তোমাকে একটা জিনিস বুঝাই, দেখো, মনে রাখবা, এবার স্কোয়ার বোঝাই, মনে রাখবা, এটা হচ্ছে কি পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার, এটাকে বলা হয় ভিত্তি, কি বলা হয়, ভিত্তি। তাহলে একটা জাস্ট বাংলা কথা মনে রাখবা, তাহলেই তুমি এই রিলেটেড সব কিছু পারবা। একটা বাংলা কথা মনে রাখবা, দেখো এটাকে বলা হয় ভিত্তি, আর এটাকে কি বলা হয় ভাই, এটাকে বলা হয় পাওয়ার, এটাকে বলা হয় পাওয়ার, ঠিক আছে? ওকে, এখন মনে রাখবা এটার ক্যালকুলেশন কীভাবে করবা, মনে রাখবা ক্যালকুলেশন বা হিসাব অত জটিল না করি, আমি হচ্ছে হিসাব লিখি, হিসাব, এটার হিসাব করার নিয়ম কি, হিসাবের নিয়ম। তাহলে হিসাব করবা, মনে রাখবা কি, ভিত্তির উপর পাওয়ার যত থাকে, ভিত্তির উপর, আমার সাথে সাথে একটু লিখো, তাহলে ভিত্তির উপর বা ভিত্তির মাথার উপর যা লিখবা, ঠিক আছে? ভিত্তির উপর পাওয়ার, তাহলে এটা হচ্ছে পাওয়ার, ভিত্তির উপর পাওয়ার যত থাকবে, ভিত্তির উপর পাওয়ার যত থাকবে, ভিত্তি মনে রাখবা, পাওয়ারটা গুণ হবে না, কি গুণ হবে, ভিত্তি ততবার গুণ হবে, ভিত্তি ততবার গুণ হবে। আমি বুঝাই দিচ্ছি তোমাকে, বুঝাই দিচ্ছি, এটা লিখছো কিনা বলো, এটা লিখলেই হবে, ভিত্তির উপর পাওয়ার যত থাকবে, এই হিসাবটা সবাই বুঝবে না, এই কারণে বারবার লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে লিখে দিচ্ছি, একদম সুন্দর করে আর্ট করে রাখো এটা, ঠিক আছে? তাহলে সুন্দর লাগতেছে দেখতে, তাই না? তাহলে দেখো, এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে পাওয়ার। তাহলে ভিত্তি পাওয়ার তো চিনছো, তাই না? তাহলে ভিত্তির উপর পাওয়ার যত থাকবে, ভিত্তির উপর পাওয়ার কত আছে বলো তো, 2 আছে, তাই না? ভিত্তির উপর পাওয়ার কত, এটা 2, তাহলে এটা হচ্ছে ভিত্তি, তাহলে 2 এর পাওয়ার 2,
এর পাওয়ার 2। তাহলে 2 এর পাওয়ার 2, ভিত্তির উপর পাওয়ার যত থাকবে, ভিত্তি মানে 2, এই 2টা ততবারই গুণ হবে, 2টা ততবার গুণ হবে। কত দিয়ে গুণ হবে? ভিত্তিকে ভিত্তি দিয়ে গুণ হবে নিজে নিজে। তাহলে ভিত্তি ভিত্তি গুণ হবে, ঠিক আছে। আর আরেকটা কথা মনে রাখবা, ভিত্তি ভিত্তি গুণ হয়। আচ্ছা, অত কিছু প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে এটা একটু লিখে রাখবা। তাহলে এইটার একটু ক্যালকুলেশন করি আমরা। এই যে এখানে আসো, তাহলে 4, তাহলে একটু হচ্ছে এখানে দেখাই। মনে করো 3-এর উপর কত আছে? 2 আছে। তাহলে এটা কি ভিত্তি, এটা কি পাওয়ার? তাহলে এটা হিসাব কেমনি করব? তাহলে কি বলছিলাম, ভিত্তির উপর পাওয়ার যত থাকে, ভিত্তির উপর পাওয়ার যত থাকবে, ভিত্তি ততবার গুণ হবে। তাহলে ভিত্তির উপর পাওয়ার আছে 2 বার, তাহলে ভিত্তিকে এখানে 3, ভিত্তি কতবার গুণ হবে? 2 বার গুণ হবে। দেখো 1 বার 2 বার, তাহলে 2 2 গুণ করছি, তাহলে 3 3 গুণ করছি, 2 বার গুণ করছি। তাহলে এটা কত? 3 3 কে এবার গুণ করবা 9। বুঝছো? বুঝছো না বুঝো নাই? এটা যদি না পারো, এটা যদি বলছো যে বুঝো নাই, তাহলে একদম একদম এইভাবে একদম থাপ্পড় দেবো গালে, ঠিক আছে। সুন্দর করে একদম অনলাইন থাপ্পড় দেবো। ওকে ওকে, দেখো এবার 4-এর উপর কত দিবা? মনে করো 3 দিবা। তাহলে এটা ভিত্তি কত বলো তো? ভিত্তি হচ্ছে 4, পাওয়ার কত? 3, ভিত্তি 4 পাওয়ার 3। তাহলে ভিত্তির উপর পাওয়ার যত থাকবে, ভিত্তি ততবারই গুণ হবে। তাহলে ভিত্তিকে এখানে 4, ভিত্তি হচ্ছে 4, তাহলে ভিত্তি কতবার গুণ হবে? 1 2 3 আছে, তাহলে 3 বার গুণ হবে। 3 বার, 3, এই যে 4 3 বার গুণ হয়েছে, কতবার? 1 2 3। পারবা না? পারবা, একদম সহজ। তাহলে দেখো এবার গুণ করো, এবার গুণ করো, দেখো এটা কত ইজি। দেখো তাহলে 4 4 16, 4 16 কত? 64। যদি না পারো মুখে মুখে, তুমি ক্যালকুলেটারে করবা। বুঝছো? তাহলে এইটা কেন বুঝবা না বলো? এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত তোমার। তাহলে এটা বুঝলেই হবে। তাহলে এটা বুঝছো নাকি বুঝো নাই বলো তো? এবার হচ্ছে আমরা এইখানে আসি, এবার ম্যাথে চলে আসো। এইবার এখানে অ্যাপ্লাই করবো আমরা, একদম প্রো হয়ে গেছি, সব কিছু শিখে ফেলছি এই রিলেটেড। এবার একদম ম্যাথে অ্যাপ্লাই করবো। দেখো দেখো তুমি নিজে নিজে পারবা, এবার নিজে নিজে করো, আমার আগে আগে করে ফেলো, করে ফেলো, তো করে ফেলো। দেখো এবার 4x স্কোয়ার আছে, তাহলে ভিত্তি এটা, তাই না? পাওয়ার হচ্ছে 2, পাওয়ার হচ্ছে 2, তাই না? ভিত্তি কত? 4x পুরোটাই ভিত্তি, পাওয়ারটা কত? 2, তাহলে ভিত্তি, তাহলে এটা কত? 4x, 4x কতবার গুণ হবে? 2 বার গুণ হবে, তাই না? 4xটা কতবার গুণ হবে? তাহলে গুণ এভাবে লিখতে পারি, তাহলে 4x কতবার গুণ হবে? 2 বার গুণ হবে, তাই না? 4xটা 2 বার গুণ হবে। বুঝছো না বুঝো নাই? তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারবো এই জায়গায় বলো তো? তাহলে এই যে এবার মনে রাখবা, এই যে এখানে একটু করাই, 4x ইন্টু হচ্ছে 4x। সহজ, একটা শিখো, জাস্ট একটা, তাহলে একটা শিখলেই হবে। তাহলে দেখো এবার মনে রাখবা, সহগে সহগে গুণ হয়, চলকে চলকে গুণ হয়, সহগে সহগে গুণ হয়, চলকে চলকে গুণ হয়, এই ধরনের ক্ষেত্রে। তাহলে সহগ সহগ, তার মানে 4 আর 4 গুণ করলে কত? 16। এবার চলক কোনটা? x, আর x হচ্ছে চলক। এবং চলকে চলকে যদি গুণ হয়, মনে রাখবা চলকের গুণ, চলকের গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয়। চলকের গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী করতে হয়? যোগ করতে হয়। যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা যদি হয়, a হচ্ছে চলক, এটা হচ্ছে পাওয়ার, এ হচ্ছে চলক, n হচ্ছে পাওয়ার। তাহলে চলকের গুণের সময় ভিত্তি যদি একই হয়, চলকের গুণের সময় মনে রাখবা, তাহলে চলক একটা নিতে হয়, সবগুলা থেকে কয়টা নিতে হয়? একটা নিতে হয়। চলকের ক্ষেত্রে পাওয়ারগুলো কী করতে হয়? যোগ করতে হয়, গুণ করলে যোগ করতে হয়। তাহলে ঠিক আছে, এবার আসো তো, এবার এখানে অ্যাপ্লাই করি, এটা এখানে অ্যাপ্লাই করি, এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এর পাওয়ার কিচ্ছু নেই, মানে কত আছে? 1 আছে। এর পাওয়ার কিচ্ছু নেই, মানে কত আছে? 1 আছে, ঠিক আছে। এবার তাহলে যতগুলা চলক থাকবে সবগুলা থেকে কয়টা নেবা? একটা নেবা। তাহলে সবগুলা থেকে, সবগুলা এক্স থেকে আমি একটা এক্স নিলাম। তাহলে পাওয়ারগুলা কী করতে হবে? যোগ করতে হবে গুণের সময়। তাহলে পাওয়ার কিছু নেই, মানে কত আছে? 1, যোগ করতে হবে, পাওয়ার কত আছে? 1। তাহলে এবার যোগ করতে হবে, এক্স কত হলো? এক্স স্কোয়ার হলো, ঠিক আছে। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই বলো? বুঝবা, এইটা যদি না বুঝো, এটা বুঝবা, ওই জন্যই বুঝবা, ওই জন্যই তো বুঝাচ্ছি, তাই না? বুঝবা, ওই জন্যই বুঝাচ্ছি। ওকে, তাহলে এবার আসো আমরা হচ্ছে এবার কিছু ক্যালকুলেশন করি, এবার কিছু ক্যালকুলেশন করি। এই পাঁচটা মিশালাম, হ্যাঁ, এই পাঁচটা মিশালাম, এই পাঁচটা মিশালাম। এবার আসো, মনে করো এক্স, তোমাকে আমি বলে দিছি এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস হচ্ছে 1, এটা বলো তো কত হবে? এটা বলো তো কত হবে? তাহলে যতগুলো এক্স থাকবে সবগুলা থেকে একটা নিবা, সবগুলা থেকে একটা, এবং গুণের সময় পাওয়ারগুলো কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে কত আছে? পাওয়ার 2, যোগ, এখানে পাওয়ার কতটা? কিচ্ছু নেই, মানে 1 আছে, যোগ। এবার এখানে পাওয়ার কত আছে? -1, এখানে পাওয়ার কত আছে? -1। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো বলো? এটা ক্যালকুলেশন করলে এক্স, এটা স্কোয়ার, প্লাস হচ্ছে এটা ক্যালকুলেশন করলে 1, মাইনাস হচ্ছে কত? 1। তাহলে এটা কাটাকাটি, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা আলটিমেট পাই এক্স স্কোয়ার। বুঝছো? অনেক কিছু দেখাচ্ছি আজকে, আর অত কিছু না শেখাই, জাস্ট ম্যাথে ঢুকি আমরা, জাস্ট ম্যাথে ঢুকি, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে ওকে ওকে, তাহলে এবার আসো,
এইটুকু সব কিছু মিশালাম। এবার হচ্ছে আমরা ফাইনালি ম্যাথটা করব, এবার একটা শিখলেই হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এটা সমান সমান আমরা কি লিখতে পারি তাহলে 16x², তাই না? তাহলে একবারে ক্যালকুলেশন করবো এটা, তাহলে 16x² আসে, অথবা এভাবে চিন্তা করতে পারো, পাওয়ার যত আসবে এখানে চলকে বসে যাবে, তাহলে পাওয়ার চলকে বসিয়ে দিলাম প্লাস। এবার দেখো ক্যালকুলেশন করো, 2 আর 4 আর 5 গুণ করতে হবে, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 আসতে 40, তাহলে টোটালটা কত পাচ্ছে বলো তো? 40। এক্স এবং ওয়াই যদি চলক একই রকম না থাকে, মনে রাখবা চলক যদি একই রকম না থাকে তাহলে ওটাকে বলা হয় দুই চলক বিশিষ্ট একটা রাশি, ঠিক আছে? তাহলে এই দুই চলক বিশিষ্ট রাশির ক্ষেত্রে আমাদের চলক যদি একই রকম না হয় তাহলে আলাদা আলাদা যদি থাকে আলাদা আলাদা পাশাপাশি বসাই দিবা, তাহলেই হবে প্লাস। এবার 5 একে 5, তার মানে এই যে ভিত্তি 5y এবং কি 5y, তাই না? তাহলে আলাদা আলাদা সহগ সহগ গুণ হবে, তাহলে 5 দুইবার আছে তাই দুইবার গুণ করছি, ঠিক আছে? পাওয়ার, তাহলে 5 পাচ্ছে 25, 5 পাচ্ছে 25, ওয়াই গুণ করলে y², ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের 25 আর কি y², এইটাই অ্যান্সার। পারবা কিনা বলো তো, পারবা কিনা? এটাই অ্যান্সার, একদম সহজ করে বুঝাই দিছি, একদম A to Z ভাঙিয়ে ভাঙিয়ে বুঝাই দিছি, ঠিক আছে? সব কিছু A to Z তোমাকে আমি বুঝাই দিছি, পারবা, ঠিক আছে? আমরা এবার একটু দ্রুত আগাবো, ঠিক আছে? তাহলে আশা করি উদাহরণ নাম্বার 1 একদম পানি পানি হয়ে গেছে বা ইজি পিজি হয়ে গেছে। হ্যাঁ, একদম ইজি পিজি কিনা বলো? ইজি পিজি হলেই হয়ে যাবে। দেখো এবার হচ্ছে আমরা উদাহরণ নম্বর 2-এ যাই। উদাহরণ নম্বর 2, আজকে একটু ম্যাথ করি, কিছু ম্যাথ একদম শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, উদাহরণ নম্বর 2। তো দেখো উদাহরণ 2 কত আছে আমাদের? 3a মাইনাস হচ্ছে 7b, তাহলে এটার হচ্ছে স্কোয়ার করতে হবে। তাহলে এবার মাইনাসের মিডলে যেহেতু আসে তাহলে মাইনাসের সূত্র এটা একটু লিখবা, তাহলে মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান কি লিখতে পারি আমরা? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি b স্কোয়ার, তাই না? তাহলে এটা সমান সমান তাহলে a স্কোয়ার, তার মানে 3a, এটা হচ্ছে পুরোটাই a, ঠিক আছে? এইটুকু পুরোটাই a, এইটুকু পুরোটাই b, কি আছে না আছে দেখার প্রয়োজন নেই। তাহলে a এর সাথে তুলনা করবা, b এর সাথে তুলনা করবা, তাহলে 3a পুরোটাই a এর উপর স্কোয়ার মাইনাস সূত্রের কি আছে? a2 আছে, b কত? b হচ্ছে 3a, সরি a কত? 3a, b কত? 7b, b হচ্ছে 7b প্লাস এই যে বি স্কোয়ার, তার মানে 7b এর উপর কি করতে হবে? স্কোয়ার করতে হবে, তাই না? তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমরা, কি পাবো বলো তো? এই যে একই জিনিস, তাহলে দুইবার গুণ করবা, দুইবার এই পাশে গুণ করে করে দেখবা, তাহলে 3a ইন্টু হচ্ছে 3a, তাহলে টোটাল 3 গুণ করলে 9, এ গুণ করলে a স্কোয়ার, ঠিক আছে? তাহলে 9a স্কোয়ার। যদি না বুঝো আমি কেমনে গুণ করছি আগেরটা একটু রিপিট করে দেখবা, মাইনাস। এবার দেখো 2 3 6, 6 7 আবার 42, তাহলে 42 হবে এই জায়গায় 42, a আর b গুণ করলে ab, ঠিক আছে? পাশাপাশি যেহেতু আলাদা আলাদা তাই পাশাপাশি লিখে দিতে হয়, ঠিক আছে? প্লাস এবার সাথে সাথে কত? 49, কারণ কি 7b এবং কি 7b কেন দুইবার লিখলাম? পাওয়ারে কত আছে? দুইবার আছে, তাই পাওয়ারে 2 আছে, মাথার উপর 2 থাকলে 2 বসাবে, তাহলে 7 গুণ করলে 49, তাহলে b গুণ করলে b স্কোয়ার। ওকে, তাহলে এবার সাথে 49 b স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পারবা কিনা বলো তো? পারবা, এবার পারবা, ঠিক আছে? তাহলে এবার আসো আমরা হচ্ছে 3 নম্বর একটা উদাহরণটা দেখি। 3 নম্বর উদাহরণ। ওকে, উদাহরণ নম্বর 3। তো দেখো এটা আমাদের কি দেওয়া আছে? আমাদের বলছে 996, তার উপর কী করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে এটা দেখো তো আমি ইচ্ছা করেই সূত্রের মতো বানাতে পারি, ইচ্ছা করেই, মানে 1000 থেকে আমি যদি 4 বাদ দিই, দেখো তো আমি সূত্রের মতো বানাবো। তাই কেন বাদ দিচ্ছি? এই যে এ আর বিকে খুঁজে বের করবো, এখানে শুধুমাত্র একটা আছে, তাহলে এ বি কয়টা? 2টা, তাহলে 2টা লাগবে। তাহলে 1000 থেকে আমি যদি 4 বাদ দিই তাহলে এটাই তো আমাদের কি হয়ে যাবে? 996 না? ক্যালকুলেটারে বসাবা, দেখবা 996 আসবে, তাহলে এটার উপর স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার করলে আমরা কি করবো? কি করি বলো তো? a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এই সূত্রটাই অ্যাপ্লাই করবো, কারণ কি মিডিলে মাইনাস থাকে, এই যে মিডিলে মাইনাস, ঠিক আছে? তাহলে এবার a স্কোয়ার, তার মানে 1000, এর উপর কি স্কোয়ার, মাইনাস দিবা 2, এ কত? 1000, বি কত? বি হচ্ছে আমাদের 4, b
বি হচ্ছে 4। এখন প্রশ্ন হচ্ছে মাইনাস সহ হিসাব করবা কিনা। না, দেখো এখানে সূত্রে আমাদের মাইনাসের জন্যই এটা আমরা লিখি, তাহলে মাইনাস সহ নিবা না। এখানে অনেক ক্ষেত্রে এখানে সবাই হচ্ছে প্রবলেম করে, এখানে হচ্ছে -4 নিয়ে বসে, এখানে -4 নিয়ে বসে। -4 তুমি কেন নিবা না বলো তো? এখানে মাইনাসের জন্যই এই সূত্রটা তুমি বের করতেছো, তাহলে এই সূত্রটা শুধুমাত্র মাইনাসের জন্যই। তাহলে আগে থেকে মাইনাস সূত্রে আছে, তাহলে তুমি মাইনাস কেন দিবা? মাইনাস দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে এটা এভাবে মনে রাখবা। সূত্রটা কীভাবে আসলো আমি হচ্ছে ছোটো ছোটো ভিডিও দিয়ে দিব, এখানে না করে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 4, তাহলে এটা 4 প্লাস হচ্ছে বি কত? বি হচ্ছে 4, 4-এর উপর কি স্কোয়ার। তাহলে এটা যদি নর্মাল ক্যালকুলেশন করো তাহলে মনে রাখবা এটা হচ্ছে 6টা হবে, 1 2 3 হয়েছে 4 5 6 মাইনাস এটা কত? 4 দুগুণে 8, তাহলে 8 আর 3টা শূন্য, 1 2 3 প্লাস এটা হবে 16। তাহলে এবার ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো বইয়ে দেওয়া আছে সুন্দর মতো 99 2016, 99 দেওয়া আছে, তারপরে 2000 কত 16 দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পারবা কিনা বলো তো? পারবা, ঠিক আছে? পারবা। তাহলে উদাহরণ নাম্বার 4, এটা তো অনেক কিছু করছে। ওকে, সমস্যা নাই, আমরাও করে ফেলবো। সমস্যা নাই। নম্বর 4, তাহলে উদাহরণ নাম্বার 4টাও করে দেয়। হ্যাঁ, তাহলে আসো এবার উদাহরণ নাম্বার 4। দেখো কি করছে তোমার, a প্লাস বি প্লাস সি প্লাস ডি 4টা, তাহলে এটার উপর স্কোয়ার করছে, তাই না? এটার উপর স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি বলো তো? বর্গ যেহেতু বলছে তাহলে স্কোয়ার করতে হবে, বর্গ যেহেতু বলছে তার মানে স্কোয়ার করতে হবে, তাই না? তাহলে এবার আমরা হচ্ছে 2টা পার্টে ভাগ করে নিই, এটাকে একবার এ ধরি, এটাকে একবার বি ধরি, ঠিক আছে? তাহলে দেখি কি হয়। তাহলে এটা সমান সমান আমরা কি বলতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার, মিডিলে যেহেতু প্লাস তাহলে প্লাস দিতে হবে, প্লাস 2, এ ধরছে কোনটাকে? এ প্লাস বিকে, তাহলে এ প্লাস বি 2টা আছে তাই ঘিরে দিলাম, ঠিক আছে? এ প্লাস বি, বি কোনটা? সি প্লাস ডিটা হচ্ছে আমাদের বি, সি প্লাস ডিটা হচ্ছে আমাদের কি? বি, প্লাস হচ্ছে বি স্কোয়ার, তার মানে সি প্লাস ডি এর উপর স্কোয়ার, ঠিক আছে? ওকে, এবার দেখো তো এখানে একটা সূত্র পড়ে গেছে না আবার? তাহলে এখানে একটা সূত্র পড়ে গেছে, তাহলে এবার আসো, তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে এখানে দেখো তো এটা সমান সমান আমরা ডিরেক্ট লিখতে পারি 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। এবার হচ্ছে আমরা এটা সমান সমান কী করতে পারি বলো? এটা সমান সমান কী করতে পারি? এটা সমান সমান 2 আগে থেকেই ছিল, 2 আগে থেকেই ছিল, তাই না? তো এটা সমান সমান আমরা একটা একটা করে গুণ করতে পারি না? গুণটা একটু শেখাই তোমাকে, একটু গুণটা শেখাই। দেখো একবার গুণ যখন করবা এই ধরনের, তখন এটার সাথে একবার এটাকে গুণ করতে হয়, আবার এটার সাথে এটাকে গুণ করতে হয়। এটা যখন শেষ হবে তখন এটার সাথে আবার এটাকে গুণ করতে হয়, এটার সাথে আবার এটাকে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে গুণ করো নর্মালি। তাহলে এবার এ সি প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে? এবার এ আর কি ডি, এ ডি, ঠিক আছে? প্লাস এবার বি সি প্লাস বিডি, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে আবার আমাদের কী করতে হবে? এটা একটু সূত্র পরে আছে, এটাকে সূত্র ফেলাতে হবে। তাহলে সি স্কোয়ার প্লাস 2cd প্লাস হচ্ছে ডি স্কোয়ার, ঠিক আছে? এটা কি দেখা যাচ্ছে বলো তো? এটা কি দেখা যাচ্ছে? প্লাস ডি স্কোয়ার, হ্যাঁ দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, তাহলে এটা সমান সমান আমরা এবার ফাইনালি লিখতে পারি, কি বলো তো? ফাইনালি আমরা প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করতে পারি, অ্যান্ড হচ্ছে এটাকে সাজিয়ে লিখতে পারি। তাহলে প্রত্যেকটাই আমরা সাজিয়ে লিখতে পারি, অ্যান্ড হচ্ছে আমরা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যেগুলো স্কোয়ারগুলো একদিকে, 2গুলো একদিকে। ওকে, তাহলে এটা তাহলে স্কোয়ার এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কি বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কি সি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কি ডি স্কোয়ার, ঠিক আছে? প্লাস এবার 2, চাইলে তুমি 2 দিয়ে গুণ করতে পারো অথবা 2 কমন নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2ac বইয়ে যেহেতু করছে তাহলে 2ad, এবার 2bc, এবার প্লাস 2bd
প্লাস হচ্ছে 2CD, ক্লিয়ার? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে উদাহরণ 4টা শেষ। তোমার যেটা কাজ সেটা হচ্ছে আমাদের, তুমি কাজ, তোমার হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে কাজ। এই যে বইয়ের যে পেজের যে কাজগুলো দেওয়া আছে, কাজগুলো হোমওয়ার্ক করবা, এই কাজগুলো। ঠিক আছে, এই যে এইগুলো, এই যে এই কাজগুলো হচ্ছে হোমওয়ার্ক করবা। ঠিক আছে, এবার আসো উদাহরণ নম্বর 5-এ আমরা হচ্ছে সরল করি। উদাহরণ নম্বর 5, ঠিক আছে, একটু ট্রাই করবা। গ নাম্বারটা হচ্ছে একটু ট্রাই করবা, নাহলে আমি কোথাও নেক্সট ক্লাসে করে দিবই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, এবার হচ্ছে আমরা উদাহরণ 5-এ যাই। উদাহরণ 5, এবার হচ্ছে আমাদের সরল। উদাহরণ 5, দেখো কি দেওয়া আছে। তাহলে প্রথমত মনে রাখবা, স্কোয়ারের ভিতরে যেটা থাকবে, এই যে স্কোয়ারের ভিতরে, এই স্কোয়ারের ভিতরে যেটা থাকবে সেটাকে এ ধরবা, আর একটা স্কোয়ারের ভিতরে যেটা থাকবে সেটাকে বি ধরবা। ঠিক আছে, তারপরে তুমি কাজ করবা। যদি আবার এক্স ওয়াই জেড পি কিউ আর এগুলো দেওয়া থাকে তাহলে এ আর বি ধরবা। যদি পি কিউ আর না দিয়ে এ বি সি এগুলো দেওয়া থাকে তাহলে তুমি এক্স ধরবা অথবা পি কিউ আর ধরবা। ঠিক আছে, দুইটা কথা একটু মনে রাখবা। তাহলে দেখো, এবার আমরা হচ্ছে স্কোয়ারের ভিতরে প্রথমে যেটা আছে, তাহলে এটাকে একটু ধরি বা মনে করি। স্কোয়ারের ভিতরে এইটা হচ্ছে প্রথম স্কোয়ারের ভিতরে আছে, তাহলে 5x প্লাস হচ্ছে কি 7y প্লাস হচ্ছে কি 3z, তাই না? এটা সমান ধরে নেবা, এটা সমান কি a, এটা সমান a। ওকে, এবার সেকেন্ড স্কোয়ারে কি আছে? সেকেন্ড স্কোয়ারে আছে আমাদের 7x মাইনাস হচ্ছে 7y মাইনাস হচ্ছে 3z। এটা সমান ধরে নিবা বি। কেন এগুলো ধরলাম? কারণ এক্স ওয়াই জেড দিয়ে আসে। যদি এ বি দিয়ে থাকতো তাহলে এ বি ধরতে পারতাম না, নাহলে সাংঘর্ষিক হয়ে যাবে। ঠিক আছে, তখন তুমি এক্স ওয়াই জেড ধরে নিবা এ বি দিয়ে দেওয়া থাকলে, এখানে যদি এ বি দেওয়া থাকে আর কি। ঠিক আছে, এবার তুমি প্রদত্ত রাশিটা তুলবা, এবার লিখবা প্রদত্ত রাশি মানে যেটা দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে সুন্দর করে লিখবা আমার মতো। তাহলে প্রদত্ত রাশি এখানে সমান দিবা, দেন হচ্ছে কি দেওয়া আছে ওইটা একটু লিখবা। কি দেওয়া আছে বলো তো? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটা, তাহলে প্রথমটা হচ্ছে এ ধরছি, তার মানে এটা এখন দেখে লিখো। তাহলে এটা দেখো 5x প্লাস হচ্ছে 7y প্লাস হচ্ছে 3z, এটার উপর স্কোয়ার দেওয়া থাকবে। হ্যাঁ, এবং 2 এর সামনে প্লাস আছে নাকি মাইনাস আছে এটা একটু দেখবা। তাহলে 2 এর সামনে প্লাস আছে, তার মানে প্লাস 2, এ কত? এ হচ্ছে যেটা আমরা ধরছি, তাহলে 5x প্লাস হচ্ছে 7y প্লাস হচ্ছে 3z। বি কত? বি হচ্ছে আমাদের 7x মাইনাস হচ্ছে 7y মাইনাস হচ্ছে 3z। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বি। প্লাস দেওয়া থাকবে বি স্কোয়ার, তার মানে প্লাস দিয়ে এটা একটু নিচে লিখলাম আমি। হ্যাঁ, এটা একটু নিচে লিখলাম, ওইখানে জায়গা নেই, ওখানেই লিখতেছি জাস্ট এইটুকু। হ্যাঁ, তাহলে এবার 7x মাইনাস হচ্ছে 7y মাইনাস হচ্ছে 3z, তাহলে এটা হচ্ছে আমাদের কি স্কোয়ার। তাহলে দেখো তো কোনটাকে তুমি কি ধরছো, সেখানে এ আর বি বসাও। এ আর বি, সিম্পল, একদম সহজ ম্যাথ। ঠিক আছে, তাহলে এইটাকে পুরোটাকে তুমি এ ধরছো না, তাহলে এটার পরিবর্তে তুমি কি লিখতে পারবা? এ লিখতে পারবা। তাহলে এর উপর কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ার দিবা, প্লাস কি আছে? 2 আছে, 2 ইন্টু, এটা তো গুণ, ইন্টু মানে গুণ বোঝায়, তাই না? তাহলে গুণ বোঝায়, তাহলে 2 এটার পরিবর্তে তুমি কি লিখতে পারবা? এ ধরছো, এ লিখতে পারবা। ওকে, এটার পরিবর্তে তুমি কি লিখতে পারবা? বি লিখতে পারবা, কারণ কি বি ধরছো। প্লাস এটার পরিবর্তে কি লিখতে পারবা? বি, তার উপর কি আছে? স্কোয়ার আছে। ওকে, তাহলে এটা সমান আমরা হচ্ছে শর্ট ফরম্যাটটা কি লিখি বলো তো? শর্ট ফরম্যাটটা আমরা হচ্ছে এই সূত্রটা পড়ি নাই বলো তো? পড়ছি, আবার একটু লিখি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে এটা একটু লিখি আমরা, তাই না? তাহলে এটা সমান যদি বলো তো, এটা সমান যদি এটা লিখতে পারি, এটা সমান যদি এটা লিখতে পারি, তাহলে এটা সমান এটা লিখতে পারবো, তাই না? তাহলে এটা পরিবর্তে এবার এটা লিখবো। তাহলে এবার এ প্লাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে
এটা সমান সমান এবার এ আর বি এর মান আমরা এবার বসাবো, এ আর বি এর মান বসাবো। তাহলে এর মান কত পাইছিল, কত বসাইছিল বলো তো? তাহলে 5x প্লাস 7y প্লাস 3z, ঠিক আছে? তাহলে এটা তুমি লিখছিলা, এবার প্লাস আছে প্লাস দাও, প্লাস, এবার বি এর মান কত, এটা 7x মাইনাস হচ্ছে 7y, এটা বসাচ্ছি, হ্যাঁ, মাইনাস 3z, এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিবা। এবার নর্মাল ক্যালকুলেশন করো। তাহলে এটুকু একটু দেখতে খারাপ লাগতেছে, এটা একটু মিশাই দেয়, এটা আমাদের ম্যাথের পার্ট না। ওকে, দেখো তাহলে এটা সমান সমান আমরা এবার কী লিখতে পারি বলো তো? তাহলে এবার নর্মাল ক্যালকুলেশন করবা। এখানে 7টা x আর 5টা x, 7 5 কত 12, তাহলে যে সহগের সাথে যেটা থাকে সেটা বসে যায় চলক আকারে, ঠিক আছে? তাহলে 12x, এবার 7টা x 7টা y এবং 7টা y প্লাস মাইনাস কাটাকাটি, ঠিক আছে? এবার 3টা z এবং এই 3টা z প্লাস মাইনাস কাটাকাটি। তাহলে এবার তাহলে যেটা থাকলো আমাদের শুধুমাত্র 7 5 12xই থাকে, 7 5 12 এবং তার সাথে কি থাকে আমাদের x থাকে। তাহলে এর উপর স্কোয়ার যেহেতু আছে তাহলে স্কোয়ার করবা, এর উপর স্কোয়ার করবা, তাহলে স্কোয়ার করবা। অ্যান্ড হচ্ছে তুমি কীভাবে ক্যালকুলেশন করবা, যার উপর পাওয়ার থাকে, পাওয়ার যত থাকে ভিত্তি ঠিক ততবার কত গুণ হয়, গুণ হয়। তাহলে তো এবার তুমি কত করবা, গুণ করবা। তাহলে ভিত্তি কত এখানে 12x, তাহলে 12xকে কতবার গুণ করবা, 2বার গুণ করবা, তাহলে 12x 2বার, ঠিক আছে? দিয়ে এটা ক্যালকুলেশন করবা। তাহলে 12 গুণ করলে মনে রাখবা 144 হয়, 12 গুণ করলে 144, এবং এক্সের পাওয়ার এক্স এখানে যে ভিতরে যেটা চলক থাকে এর পাওয়ারটা বসে যায়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? পারবা কিনা বলো তো, পারবা কিনা? এটা হচ্ছে পারবা, বুঝছো? এটা পারবা, ঠিক আছে? আমি ম্যাথ করাচ্ছি, এদিকে হচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে, এই কারণে শেষ হচ্ছে। দেখো এটা কি 44x², ওকে? তাহলে উদাহরণ হচ্ছে 5 আমাদের শেষ, উদাহরণ 5 শেষ। এবার আসো উদাহরণ হচ্ছে 6 আসি। এবার সুন্দর সুন্দর কিছু ম্যাথ, উদাহরণ 6, উদাহরণ 7, উদাহরণ 8। আজকে উদাহরণেরগুলো মোটামুটি শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে উদাহরণের ম্যাথগুলো শেষ করে ফেলতে হবে। উদাহরণেরগুলো পারলে তুমি অনুশীলনেরগুলো এমনিতেই পারবা, এমনিতেই পারবা, ঠিক আছে? তাহলে আসো, এবার হচ্ছে সরল 5 করছি, এবার 6 নম্বরটা করি, উদাহরণ 6 নম্বর করি, ঠিক আছে? আমি একটু চেক দিই, আমার ফোনটা একটু চেক দিই চার্জ আছে কিনা। চার্জ আছে যথেষ্ট পরিমাণে, কোনো সমস্যা নেই। অ্যান্ড হচ্ছে মেসেজ দিয়ে রাখছে ছোটো ভাই, ওকে, সমস্যা নেই, আমরা কন্টিনিউ করি, ওকে? তো দেখো সরল বুঝছো না, সরল একদম এভাবেই সরল করে, হ্যাঁ, এভাবেই করে ফেলবা। তো তোমাকে আমি টাইপগুলো কভার করাচ্ছি, টাইপগুলো, ঠিক আছে? তাহলে আসো উদাহরণ 6, আমরা হচ্ছে আবার অনুশীলনী করব, কোনো প্যারা নাই। উদাহরণ কত? 6। দেখো 6, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যদি মান নির্ণয়ের ম্যাথ বলে, মনে রাখবা মান, দুটা কথা লিখি, এক মান কত, বা যদি কি থাকে, শুধু কত কথাটা থাকে, কত, এই দুটো কথা যদি থাকে তাহলে তুমি ম্যাথ করার সময় কি করবা, ম্যাথ করার সময় মানে অঙ্ক করার সময়, বুঝছো? তাহলে ম্যাথ করার সময় এত ডেডিকেশন নিয়ে এইগুলো তোমাকে কেউ শেখাবে না। এগুলো হচ্ছে আমি গাধার মতো খাটতেছি, গাধার মতো না, আমার ভালো লাগে আর কি শিখাইতে, ঠিক আছে? তো এই যে ম্যাথ করার সময় তুমি কি লিখবা, এগুলো কেউ লিখে না, আমি লিখছি কারণ তোমার জন্য সহজ হয়, ঠিক আছে? তোমার যেন সহজ হয়। তাহলে ম্যাথ করার সময় কি করবা, ম্যাথ করার সময় কি করবা, হয় অতএব দিবা, অতএব, এটার নাম কি, অতএব, ঠিক আছে? অথবা তুমি কি করবা, প্রদত্ত রাশি দিয়ে শুরু করবা, প্রদত্ত রাশি সমান সমান দিয়ে শুরু করবা, ঠিক আছে? কয়টা কাজ করবা, 2টা কাজ, ঠিক আছে? এটা হচ্ছে এভাবে করবা। আর একটা জিনিস শিখাই দেই, যদি দেখাও যে যদি দেখাও যে 2
প্রমাণ করো যে, এই কথা দুইটা থাকে, তাহলে তুমি কি করবা, বাংলায় লিখতে পারো অথবা ইংরেজিতে লিখতে পারো। তখন তুমি ম্যাথ করার সময় কি করবা, ম্যাথ করার সময় কি লিখবে জানো, দুইটা পক্ষ থাকে, আমি তোমাকে দেখাই। মনে করো এটা একটা উদাহরণ, x² + 1/x² = তোমাকে 18 দেখাইতে হবে। তাহলে এটা হচ্ছে দুইটা পক্ষ। দেখো বাম সাইডে যেটা থাকে এটাকে বলা হয় বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে এটা তুমি বাংলাতে লিখতে পারো। ম্যাথ করার সময় শুরুটা করবা কিভাবে, শুরু করবা বাম পক্ষ, যদি বাংলায় লিখতে চাও, ঠিক আছে। এখন যদি ইংরেজিতে লিখতে চাও তাহলে এই যে অথবা দিয়ে লিখলাম লেফট হ্যান্ড সাইড। এটার ইংরেজি মিনিংটা কি, এটার ইংরেজি মিনিংটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। সব কিছু শিখো, লেফট, আমার মনে হয় বানানটা ঠিক আছে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড, সব কিছুর মিনিং বুঝে বুঝে পড়বা, তাহলে তুমি হচ্ছে ফিল করতে পারবে জিনিসটা, ঠিক আছে। তাহলে আরও একটা কাজ কি করবা তুমি, আর একটা জিনিস আছে না ডান পক্ষ, তাহলে এটা সমান ডান পক্ষ, এটা দিয়ে শেষ করবা, এটা দিয়ে শেষ। অথবা অনেক ম্যাথের ক্ষেত্রে আমাদের ডান পক্ষ দিয়েই শুরু করা লাগে। তাহলে এটার মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটাও একটু লিখে দেই। এটার মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এটা রাইট হ্যান্ড সাইডের পরিবর্তে আমরা লিখতে পারি এখানে RHS, মানে এই যে অথবা দিয়ে আমরা এটা লিখতে পারি কত, রাইট হ্যান্ড সাইড মানে RHS শর্টকাটে, ঠিক আছে। তাহলে এইগুলো একটু মনে রাখবা। যদি আমাদের মান কত বলে তাহলে অতএব অথবা প্রদত্ত রাশি দিয়ে তুলে ফেলবা, দেখাও যে এবং প্রমাণ করো যে যদি থাকে, তাহলে তুমি এই যে ডান পক্ষ বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবা, ঠিক আছে। এবং দেখাও যে কথাটার পরিবর্তে যখন তোমার ম্যাথ করা শেষ হবে তখন তুমি কি করবা, বাংলাতে লিখতে পারবা 1। যদি বাংলাতে লিখতে চাও ডান পক্ষ বাম পক্ষ দিয়ে, তাহলে তুমি লিখবা শেষে দেখানো হলো, মনে আছে, মনে থাকবে, দেখানো হলো। যদি ইংরেজিতে লিখো তাহলে এটারই ইংরেজি আমাদের লিখতে হয় শুড, ঠিক আছে। এটা একটু মনে রাখবা। এবার আসো আমাদের যদি তুমি প্রমাণ করো কথাটা পাও, তাহলে বাংলাতে লিখলে তুমি এখানে লিখবা প্রমাণিত, ঠিক আছে। এখন 2 নম্বরে তুমি কি করবা, 2 নম্বরে তুমি যদি লিখতে চাও ইংরেজিতে যদি লিখো এবং এটাকে সুন্দর করে ঘিরে দিয়ে একটু চার্ট করে দিবা, তাহলেই ভালো লাগবে, ঠিক আছে। এটা তুমি ইংরেজিতে যদি লিখো, ধরো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি লিখো, তাহলে তুমি করবে এখানে প্রুভড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথ করার নিয়ম, ওকে। তাহলে এই জায়গাটা একটু ভালো মতো তুলে রাখবা, আমাদের এই অধ্যায়ের জন্য অনেক কিছু কাজে লাগবে, এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা একটু মিশাই, একদম গুছাই দিছি সব কিছু, কীভাবে তুমি কী করবা, কোন জায়গায় কী লিখবা, ঠিক আছে। এটাই অনেকে বুঝে না, এটা তুমি কেন বুঝবা না, বেসিক টু প্রিমিয়ামে পড়তেছো, এটা বুঝবা না, এটা কোনো কথা হইলো, এটাও বুঝতে হবে। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে উদাহরণ 6 ছিলাম, তাই না, উদাহরণ 6। তাহলে উদাহরণ 6 একটু কন্টিনিউ করি, উদাহরণ 6টা একটু কন্টিনিউ করি। তাহলে দেখো উদাহরণ 6, এ ধরনের ম্যাথের ক্ষেত্রে দেখো আমাদের যদি এই যেগুলো দেওয়া থাকে
এগুলো যদি দেওয়া থাকে তাহলে প্রথমে শুরু করবা এই যে মান কত, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে আসতেছি, তাহলে তুমি প্রথমে শুরু করবে দেওয়া আছে দিয়ে, কি দিয়ে? দেওয়া আছে দিয়ে। তাহলে যা দেওয়া থাকবে সেটা হচ্ছে তুলে ফেলবা। তাহলে দেওয়া আছে, ঠিক আছে? কি কি দেওয়া আছে বলো? এক্স মাইনাস ওয়াই সমান সমান কত? 2 এবং দিবা এবং এক্স ওয়াই সমান সমান কত? 24, ঠিক আছে? এখন তোমার মান নির্ণয় করতে বলছে। কার মান নির্ণয় করতে বলছে? যেটার মান নির্ণয় করতে বলছে সেটা একটু তুলে ফেলবা, ঠিক আছে? তাহলে সেটা একটু তুলে ফেলবা, বা আমরা হচ্ছে লিখবা সূত্র, যেহেতু এক্স প্লাস ওয়াই অতএব দিয়ে শুরু করবা। এই যেটা যেহেতু এক্স প্লাস ওয়াই বলছে আমরা সূত্র জানি, ঠিক আছে? তাহলে অতএব দিয়ে শুরু করবা, অতএব। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিবা ইচ্ছা করে, কারণ কি আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান জানা নেই, কিন্তু আমরা জানি এটা একটা সূত্র আছে। কোন সূত্র জানো? কোন সূত্র? আমি একটু এই জায়গায় লিখে দিই, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের অনুসিদ্ধান্তের সূত্রটা। এটা 100% মুখস্থ করবা, আমি যতগুলো সূত্র লিখে দিয়েছি মুখস্থ করবা, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে দেবে প্লাস, তারপর 4ab, বুঝছো? তাহলে এ আর বি এর পরিবর্তে এখানে কি আছে? এক্স আর ওয়াই। তাহলে এক্স ওয়াইয়ের পরিবর্তে তুমি এক্স ওয়াই বসাই দিবা, এ এর পরিবর্তে এ বি এর পরিবর্তে, তাই না? তাহলে এটা, তাহলে কী করবা? এখানে প্লাস, তাহলে এখানে মাইনাসটা দিয়ে শুরু করবা, এবং এখানটা দেখে দেখে তুমি কল্পনা করতে পারবা, এই যে তুমি কপি করতে পারবা বা নকল করতে পারবা। যেখানে দেওয়া থাকবে যেটা সেটাই লিখতে হবে। তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, লিখে ফেলছি। তাহলে এটা হচ্ছে স্কোয়ার, মাইনাস দিয়ে শুরু করছো, তাহলে এখানে কী হবে? প্লাস। তাহলে কিসের সূত্র? 4ab এর সূত্র। তাহলে 4x এবং ওয়াই বসাবা, শেষ। এবার কি করবা? এবার তুমি হচ্ছে মানগুলা বসাও, এবার মানগুলা বসাও, ঠিক আছে? তাহলে মানগুলা বসাইলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এটা 2 এর উপর কি? স্কোয়ার। একটা যখন থাকবে তখন ঘিরে দিতে হয় না, যখন মাইনাস এবং 2টা করে থাকবে, 3টা করে থাকবে, একাধিক থাকবে তখন ঘিরে দিতে হয়, ঠিক আছে? তাহলে 4 এক্স ওয়াই কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে এটা হচ্ছে 24, তাই না? 24। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা 2, তাহলে 2 এর উপর পাওয়ার 2 আছে, তাহলে 2 কতবার গুণ হবে? 2 বার। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এরকম না যে এই 2 গুণ হচ্ছে, ঠিক আছে? তাহলে প্লাস, তাহলে 4 বিশে 80 আর 4 দুগুণে 8, তাহলে 88, ঠিক আছে? তাহলে টোটালটা যোগ করলে আমরা কত পাই? 92 পাই। তাহলে 92 আমাদের অ্যান্সার। সরি ফর দ্যাট, এটা তো 4 4 16 ছিল, এটা তো ক্যালকুলেশন ভুল করলাম। তাহলে দেখো 4 বিশে 80 এবং 4 4 16, তাহলে এটা হবে 4 প্লাস 96, 4 প্লাস কত? 96, তাহলে টোটাল কত? 100। টোটালটা হচ্ছে আমাদের 100, তাই না? 100 পাইছি, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান। এটা কিসের মান পাইছি বলো তো? এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। কিন্তু আমাদের বের করতে হবে কি? এক্স প্লাস ওয়াই, একদম ফ্রি করে বের করতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এটা সমান সমান মনে রাখবা এক্স প্লাস ওয়াই, এই যে স্কোয়ার আছে না, এই স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়, স্কোয়ারটা এই পাশে গেলে রুট হয়, এবং এটাকে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে প্লাস মাইনাস, তাহলে প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাস কত? 10, 100। তাহলে অতএব তুমি ফাইনালি এক্স প্লাস ওয়াইয়ের মানটা পাচ্ছ। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? প্লাস মাইনাস কত? 10, প্লাস মাইনাস 10। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পারবা কিনা বলো? পারবা কিনা? তাহলে উদাহরণ 6 আমাদের শেষ, ঠিক আছে? অ্যান্ড উদাহরণ 7 এবং উদাহরণ 8। তাহলে উদাহরণ 8টা এবং 7 এবং এইগুলা একটু হচ্ছে পরে করি, আমরা হচ্ছে ডিরেক্ট এবার অনুশীলনীতে যাই। তাহলে উদাহরণ কত পর্যন্ত করছি? 6 পর্যন্ত, তো এইগুলো একটু থাক, এবার অনুশীলনীতে ঢুকে যাই, ঠিক আছে? এবার আসো 3.1। তাহলে এইগুলো একটু করে দিই অ্যান্ড হোমওয়ার্ক দিয়ে দিই, তাহলেই পারবা, ঠিক আছে? 3.1 ফাইনালি আমাদের অনুশীলনী শুরু, ঠিক আছে? তাহলে দেখো বর্গের সাহায্যে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে টাইপ 1, টাইপ 1 এর নাম কি আমাদের? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়।
সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে একটা একটা করে তৈরি করি, ঠিক আছে। তাহলে কত আমি করে দিয়েছিলাম, ওই যে উদাহরণেরটা দেখবা, গও আমি করে দিছি, উদাহরণেরটা দেখবা। এবার খটা একটু করে দেই। খ উদাহরণের যে ম্যাথ করে দিছি এই ক্লাসেই, সেটা একটু দেখবা। তাহলে একের হচ্ছে খ, একের খ, ঠিক আছে। তাহলে একের খ কী দেওয়া আছে দেখো দেখি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তাহলে এটা যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, বর্গ নির্ণয় মানেই কি বলো, ঘিরে দিয়ে তোমাকে পাওয়ার দিতে বলছে, ঘিরে দিয়ে 2 দিতে বলছে। তাহলে ঘিরে দাও, ঘিরে দিয়ে কত দেবা, 2 দিবা, শেষ, প্রথম কাজ শেষ। এবার কি করবা, এবার সূত্র। তাহলে মিডিলে যেহেতু প্লাস আছে, তাহলে কোন সূত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, তাহলে এই সূত্রতে আমাদের যাইতে হবে। তাহলে প্রথমটা এ, দ্বিতীয়টা বি, প্রথমটা এ, দ্বিতীয়টা বি। তাহলে এটা হচ্ছে এ ধরবা, এটা হচ্ছে বি ধরবা, ঠিক আছে। যদি না বুঝো তাহলে আবার লিখি। তাহলে এ সমান কী ধরবা, এক্স স্কোয়ার, বি সমান কী ধরবা, 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে, 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। ওকে, এবার আসো, তাহলে এ স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার আগের থেকেই ছিল, এবার সূত্রের থেকে স্কোয়ার করতে হবে। তাহলে স্কোয়ার করলাম প্লাস 2 কোত্থেকে পাইলাম, সূত্র থেকে, এই যে সূত্র 2। এ কত ধরছো, এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার দেওয়াই আছে, বি কত, বি হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে সেটা, তার মানে 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে। প্লাস হচ্ছে কী করতে হবে, বি স্কোয়ার করতে হবে। তাহলে বি তার মানে এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে বি। তাহলে 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, আগে থেকে ছিল বি এবং বি লিখছি, বি এর উপর কী আছে, স্কোয়ার আছে। তাহলে ঘিরে দিয়ে কী করতে হবে, স্কোয়ার দিতে হবে, কারণ কি দুইটা আছে। ওকে, এখানে পাওয়ার ছিল এই কারণে এটাও ঘিরে দিছি। ওকে, তাহলে এবার তুমি নর্মাল ক্যালকুলেশন করবে, মনে রাখবে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে গুণ হয় এবং চলক যেটা আছে সেটা বসে থাকে। তাহলে পাওয়ারে গুণ, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 প্লাস এবার 2 আর 2 গুণ করলে কত, 4, 4 না, 4, ঠিক আছে। এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার সাথে ছিল সাথে, এবং এটা 1/y স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার লিখতে হবে। তাহলে এটা একটু সাজিয়ে লিখি, মানে ডিরেক্ট একদম টান দিয়ে। তাহলে এটা উপরে গুণ, নিচে গুণ, উপরে গুণ, তাহলে 3টাই গুণ করো, 3টাই গুণ করো। তাহলে 4x স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস, এবার দেখো এটা হচ্ছে এই যে এটা ঘিরে দিয়ে যদি স্কোয়ার থাকে, মনে রাখবা ঘিরে দিয়ে যদি স্কোয়ার থাকে এরকম করে, তাহলে মনে রাখবা দুইটারই উপর স্কোয়ার আছে। তার মানে আমি এটা আলাদা করে বলতে পারি যে টানটা আছে, টানটা দিব, ঠিক আছে। এবং 2 এর উপর কী আছে, এই স্কোয়ারটা 2 এর উপরেও আছে এবং ওয়াই স্কোয়ার যেহেতু, তাহলে এটার উপরেও আছে, ঠিক আছে, দুইটাই এই যে স্কোয়ার। তুমি চাইলে এটাও ঘিরে দিতে পারো, বুঝা গেছে। তাহলে এটা সমান কী পারবা বলো তো, কী লিখবা। তাহলে এটা সমান তোমার হচ্ছে, তুমি যেটা লিখতে পারবা সেটা হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে 4 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার কত, 4, বুঝছো। তাহলে এইটা হচ্ছে এভাবে লিখতে পারবা। তাহলে এটা সমান একবারে ক্যালকুলেশন করবে, একবারে। তাহলে এটা কত, টান দিবা। তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার তার মানে গুণ হবে, তার মানে ওয়াই টু দি পাওয়ার 4, বুঝছো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে পাশে সুন্দর করে অ্যান্সার লিখে রাখবা, ঠিক আছে। আমাদের একের খ শেষ। একটা হচ্ছে 3টা দিয়ে করে দেই, 3টারগুলো একটা করে দেই, 4টার তো করে দিছি, 6 পারবা, ঠিক আছে। 3টার একটা করে দেই, তাহলেই তুমি হচ্ছে বাকিগুলো পারবা। নাম্বারটা করে দেই, নাম্বার, ঠিক আছে। তো নাম্বার করে দিয়ে আমরা হচ্ছে একটু নাম্বারটা করে দিই। টাইপ 1-এর ম্যাথ চলতেছে, তাই না, টাইপ 1। তাহলে দেখো এবার হচ্ছে নম্বর একের নাম্বার, ঠিক আছে। দেখা যাচ্ছে তো, তাই না, একের নাম্বার।
কী দেওয়া আছে আমাদের, তুলে ফেলি একটু। তো 3b মাইনাস 5c মাইনাস 2a, ঠিক আছে। তাহলে এটা সমান সমান, যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে সাথে সাথে দেখার সাথে সাথে ঘিরে কী করতে হবে, স্কোয়ার দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথম কাজ। এবার আমাদের একটা সূত্র লিখে দিয়েছিলাম, ঠিক আছে। সূত্রগুলো ডিরেক্ট মুখস্থ করবে। আমি হচ্ছে সূত্রটা আবার মনে করাই দিই। দেখো a + b + c এর উপর কি হল স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমাদের কী ছিল, তিনটার উপর আলাদা আলাদা করে স্কোয়ার। তাহলে a স্কোয়ার b স্কোয়ার প্লাস হচ্ছে কি c স্কোয়ার প্লাস দুটা করে 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই না, 2ca। এটা ছিল আমাদের সূত্র। তাহলে এই সূত্র দিয়ে আমাদের একটু ম্যাথটা করতে হবে, সূত্রটা একটু নিচে লিখে রাখি, তাহলে আমাদের জন্য ইজি হবে। তাহলে দেখো a + b + c হোল স্কোয়ার, তাহলে এটা সমান সমান তিনটার উপরে আলাদা আলাদা করে স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস এবার দুইটা করে a 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। তাহলে এই সূত্র থেকে আমাদের হচ্ছে ম্যাথটা করতে হবে, এই সূত্র থেকে। তাহলে দেখো প্রথমটা হচ্ছে কত, 3b। তাহলে 3b এর উপর কী করতে হবে, স্কোয়ার করতে হবে, তাই না, প্লাস কী করতে হবে বলো দেখি। এবার দ্বিতীয়টার উপর স্কোয়ার। তাহলে দ্বিতীয়টাকে এটা চিহ্ন সহ বসাবা, এই সূত্রের ক্ষেত্রে যা বসাবা চিহ্ন সহ বসাবা, ঠিক আছে। এই সূত্রের ক্ষেত্রে তুমি চিন্তা করবা, এই সূত্রের ক্ষেত্রে যা বসাবা চিহ্ন সহ বসাবা, চিহ্ন সহ। মনে থাকবে কিনা বলো, চিহ্ন সহ যা হিসাব করবে একদম চিহ্ন সহ, তাহলেই হবে। তাহলে 1200, তাহলে -5c এটার উপর কি স্কোয়ার প্লাস -2c এটার উপর কি স্কোয়ার প্লাস 2a কত, a হচ্ছে 3b, b কত, b হচ্ছে -5c, ঠিক আছে। আবার প্লাস 2ab হলো, এবার 2b কত, -5c, c কত, -2a। বুঝতেছো না নাকি? এটা হচ্ছে a, এটা হচ্ছে b মাইনাস সহ, এটা হচ্ছে c, ঠিক আছে। তুমি যা সূত্রের সাথে মিলাও, 2ab 2bc 2ca, এবার প্লাস 2ca, এই যে এটা 2c কত, c হচ্ছে -2c -2a, ঠিক আছে। অ্যান্ড এ কত, এ হচ্ছে 3b, এবার নর্মাল ক্যালকুলেশন করো, তাহলে হবে। তাহলে এটা দেখো দেখি, এবার 9b স্কোয়ার প্লাস, মাইনাস থাকলে মনে রাখবে, ভিতরে যদি মাইনাস থাকে মাইনাসে প্লাস হয়ে যায়। জোড় সংখ্যক এর ক্ষেত্রে যদি মাইনাসের ক্ষেত্রে মাইনাস, মনে করো মাইনাস কিছু, ঠিক আছে। এবং পাওয়ার যদি জোর থাকে, এই জায়গায় যদি জোর থাকে, পাওয়ারটা যদি জোর হয়, তাহলে এটা আলটিমেট কী হয়, পজিটিভ হয়। মনে থাকবে কিনা বলো, আলটিমেট পজিটিভ হয়, ঠিক আছে। তাহলে এটা একটু লিখে রাখবা, এটা একটু সাইড নোট দিয়ে লিখে রাখবা, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা কি করতে পারি বলো তো, টিভির স্ক্রিন, আচ্ছা আসতেছে। তাহলে দেখো এটা কত, তাহলে 25, তাহলে 5 স্কোয়ার করলে এটা আসবে 25 কি c স্কোয়ার প্লাস কত 4c স্কোয়ার প্লাস। এবার আসো, তুমি এই জিনিসগুলো কি বুঝো বলো তো, আমি হচ্ছে চারটা একটু কন্ডিশন লিখে দিই, চারটা কন্ডিশন। প্রথম, প্লাস ইন্টু প্লাস সমান সমান কী হবে, প্লাস হবে। 2, প্লাস ইন্টু মাইনাস সমান সমান মাইনাস হবে। প্লাস, আচ্ছা এটা মাইনাস ইন্টু মাইনাস দিই, মাইনাস ইন্টু মাইনাস সমান সমান কী হবে, প্লাস হবে। তাহলে প্লাস ইন্টু মাইনাস সমান সমান মাইনাস হবে। এবং 4 নম্বরে মাইনাস ইন্টু প্লাস দিবা, তাহলে এটা সমান সমান মাইনাস হবে। দেখা যাচ্ছে কি, দেখা তো যাওয়ার কথা, ক্লিয়ারলি দেখা যাওয়ার কথা, ঠিক আছে। এটা তো দেখতে পাচ্ছ, ঠিক আছে। মনে রাখবা চিহ্ন যদি একই রকম হয়, চিহ্ন দেখো দুইটাই প্লাস দুইটাই মাইনাস, তাহলে চিহ্ন একই রকম, চিহ্ন একই।
চিহ্ন একই হলে কি হবে? পজিটিভ হবে। চিহ্ন একই হলে পজিটিভ হবে, ঠিক আছে। এবং চিহ্ন যদি আলাদা আলাদা হয়, দেখো এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। চিহ্ন আলাদা আলাদা হলে, তাহলে লিখে রাখো, চিহ্ন আলাদা হলে কি হবে? নেগেটিভ হবে। মনে থাকবে? এই দুটো কথা একটু আলাদা করে মনে রাখবা, ঠিক আছে। তাহলে দেখো এবার ফিরে আসি আমরা ম্যাথে। তাহলে এবার চিহ্ন দেখো তো, এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাস চিহ্ন আলাদা, তাহলে কি হবে? মাইনাস হবে। ওকে, তাহলে 3 দুগুণে 6, 5 6 30, বি আর সি আলাদা আলাদা, তাই বিসি বসে যাবে, ঠিক আছে। এবার আসো এখানে, এবার দেখো চিহ্ন একই তার মানে প্লাস হবে, চিহ্ন একই থাকলে প্লাস হবে যদি জোড় সংখ্যক হয়, এই যে লিখে দিচ্ছি এই জায়গায়, যদি জোড় সংখ্যক হয় তাহলে কি হবে? পজিটিভ হবে। তাহলে দেখো 4, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20-এর কি? 20 AC, ঠিক আছে। এবার আসো এখানে দেখো তো, চিহ্ন আলাদা আলাদা, প্লাস মাইনাস, তাহলে মাইনাস হবে। 4 2 দুগুণে 4, 3 6 2 দুগুণে 4, 3 4 12, 3 4 12, এ আর বি আছে, এ আর বি বসে যাবে, ঠিক আছে। এইটাই আমাদের অ্যান্সার, বুঝছো? এটাই হবে আমাদের অ্যান্সার। সুন্দর করে একটু লিখে রাখবা, বুঝছো? তাহলে মোটামুটি আমাদের সব কিছু শেষ, 1 নম্বরের আমাদের সব কিছু শেষ। উদাহরণে যেগুলো হচ্ছে আমরা দেখছিলাম ওই রিলেটেড, ওই টাইপের ম্যাথ তুমি হচ্ছে এটা করে ফেলবা, ঠিক আছে। অ্যান্ড এই রিলেটেড ম্যাথ আমি হচ্ছে উদাহরণে করাইছি, তাহলে এইটার হচ্ছে ক খ তুমি পারবা। আমি এইটার একটু করে দিই, গ আর ঘটা করে দিই, ঠিক আছে। 2-এর গ ঘ, টাইপ 2, এটা একটু মিশাই। তাহলে মোট কয়টা টাইপের ম্যাথ আছে আমরা হচ্ছে কমপ্লিট করে ফেলব। তাহলে দেখো আমরা হচ্ছে কি করতে পারি, এবার টাইপ 2, টাইপ 2 এ আমাদের হচ্ছে সরল করো। টাইপ 2 এর নাম কি? আমাদের হচ্ছে সরল করো। ওকে, সরল করো, ঠিক আছে। আমি হচ্ছে উদাহরণে করাইছি। অ্যান্ড হচ্ছে আমি একটা গ নাম্বার দিয়ে শুরু করি। আমি হচ্ছে 2-এর গ, ঠিক আছে। 2-এর গ, তাহলে আসো কী করবা? একরকম যেটা সেটা ধরে ফেলবা, একরকম যেটা। ওকে, তাহলে লিখবা ধরি স্কোয়ার দেওয়া আছে, যেখানে স্কোয়ারের ভিতরে একটা ধরছিলাম। তাহলে গয়ে দেখো তো, গয়ে হচ্ছে আমাদের একই রকম কোনটা, তাহলে যেটা একই রকম দেওয়া আছে সেটা একটার জন্য ধরবা। তাহলে ধরবা 6 পয়েন্ট কত? 6.35 সমান কি এ, এবং আরেকটা ধরবা যেটা অন্যটা 3.65 এটা সমান বি। তাহলে আসো এবার প্রদত্ত রাশি দিয়ে তুলে ফেলবা। প্রদত্ত রাশি এটা সমান কি লিখবো বলো তো? তাহলে 6.35 ইন্টু দেওয়া আছে 6.35, ওকে, প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস আমাদের দেওয়া আছে 3.65 ইন্টু 3.65, ঠিক আছে। দেখা যাচ্ছে কিনা বলো তো? দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, বইয়ে দেওয়া আছে, দেখবা বইয়ের গ নম্বর ম্যাথ, তাহলে হবে। তাহলে এবার দেখো এটাকে আমরা কি ধরছি? এটা এ ধরছি। তাহলে এ ইন্টু এ প্লাস 2 ইন্টু এ ইন্টু বি
প্লাস বি ইন্টু বি, তাই না? তাহলে এ ইন্টু এ তার মানে পাওয়ার 1 1 তার মানে এ স্কোয়ার, প্লাস 2 ইন্টু তার মানে এ বি 2ab, প্লাস বি বি তার মানে বি স্কোয়ার। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, এবার তুমি এ আর বি এর মান বসাই দাও। এর মান কত ধরছো? 6.35, 6.35 প্লাস 3 পয়েন্ট কত 65, তাহলে এই দুইটার উপর স্কোয়ার। তাহলে এবার টোটাল কত পাবো বলো তো? 7 আর 3 9, তার মানে এটাও 10, তার মানে 10-এর উপর কি স্কোয়ার করতে হবে, 10-এর উপর স্কোয়ার, তার মানে 100। এইটাই অ্যান্সার। পারবা কিনা বলো তো? পারবা কিনা? পারবা কিনা? তাহলে গ শেষ, 2-এর গ শেষ, বুঝছো? 2-এর গ নম্বর শেষ। এবার আসো 2-এর ঘ, 2-এর ঘ, 2-এর ঘ। 2-এর ঘ, 2-এর ঘ দেখো, তাহলে ধরে নিবা, ধরি 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 কি ধরবা? যেটা একই রকম সেগুলো একটু ধরবা, দুইটা আছে তাই না? তাহলে ধরি 23.45, এটা সমান সমান এ এবং 759, এইটা সমান সমান বি। তাহলে এই দুইটা, তাহলে এবার প্রদত্ত রাশি দিয়ে তুলে ফেলবা। প্রদত্ত রাশি সমান সমান কি? 23.45 ইন্টু 23.45 মাইনাস 759 ইন্টু 759। ওকে, এবার নিচে কি আছে? 23.45 মাইনাস 759। ওকে, এটা সমান সমান আমরা এবার কি করব, যেটা মান ধরছি সেইগুলোর মানগুলো একটু বসাই দেবো। তো দেখো 23.45 সমান কি ধরছি? এ, তাহলে এ ইন্টু 23.45 তার মানে এ, তাহলে এ মাইনাস বি ইন্টু বি, যেহেতু এটার মান ধরছি বি, এবার এ মাইনাস বি, তাই না? এটা ক্যালকুলেশন করে দাও, সুন্দর একটা জিনিস পাবো আমরা, দেখবা। তাহলে এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি বি গুণ করলে বি স্কোয়ার, আর এটা হচ্ছে এ মাইনাস বি। ওকে ওকে, এবার আসো, উপরে একটা সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল আমাদের, আমি লিখে দিছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান সমান লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? ঠিক আছে কিনা বলো? ঠিক আছে, তুমি জাস্ট মুখস্থ করবা। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এটা একটু ইচ্ছা করেই আমরা হচ্ছে ঘিরে দেব। ওকে, এবার আসো, এ মাইনাস বি উপরে, এ মাইনাস বি নিচে কাটাকাটি, তাহলে হয়টা কি থাকলো হচ্ছে আমাদের এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এটা সমান সমান আমরা এবার এ এর মান বসাও, এ এর মান হচ্ছে 23.45, 23.45 প্লাস বি এর মান বসাও 759, 759। এটা যদি ক্যালকুলেশন করো, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি কি পাবা বলো তো? এটা ক্যালকুলেশন করলে কি পাবা? ক্যালকুলেটরটা আমার এই জায়গায় নাই, তাহলে একটু জাস্ট ক্যালকুলেশন করে নেই। তাহলে এটা 9-এর পাশে কত? 14, 14-এর কত? 4, হাত থাকলো 1, তার মানে 9, 5 4 9, 9 এটাকে 10, 10-এর 0, হাত থাকলো 1, 7 8, 8 3 11, 11-এর 1। ঠিক আছে, এবার 11 1, 1 আর 1 3, 1 আর 2 3, তাহলে 3104। আমি যদি ভুল না করি, তুমি একটু ক্যালকুলেটারে দেখবা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো না বোঝা নাই? বুঝছো নাকি বোঝা নাই? কত ঘন্টার হয়েছে ক্লাস দেখি? তাহলে প্রথম লেকচার যেহেতু আমি হচ্ছে বাদই দেই, পরের লেকচারটা আর একটু বড় করব,
দেন হচ্ছে এই অনুশীলনীটা আমরা আর একটা লেকচারে শেষ করে দেবো, বুঝছো? আর একটা লেকচারে আমাদের এই অনুশীলনীটা শেষ হবে। তো ফাইনালি তোমার হচ্ছে আজকের ক্লাসটা এখানেই শেষ। একটু জাস্ট হোমওয়ার্কগুলো দিয়ে দিই। কী হোমওয়ার্ক তোমার? ওকে, 2টা টাইপ কভার। ওকে, তো 3.1 থেকে তুমি যেটা হোমওয়ার্ক করবা, HW তাহলে এটা একটু দেখো। প্রথমত 1 থেকে কি করবা বলো তো? কি করবা? আমি কি করেই নাই আসলে। 1 থেকে ক, তারপরে খ করে দিছি, গ, তারপরে তোমার ঘ, ঠিক আছে? তারপরে ও করে দিছি, চ করে নাই, চ, এরপরে ছ। এটা হচ্ছে উদাহরণের নিয়মে তাই করে দিয়েছিলাম, ঠিক আছে? এটাও করে দিছি উদাহরণে, বর্গীর চ, ঠিক আছে? তাহলে 1 থেকে এই কয়টা। এবার আসো 2 থেকে কি করবা? 2 থেকে প্রথমত ক, ঠিক আছে? অ্যান্ড আমাদের কাজ থেকে কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, এই কাজগুলো থাক, করা লাগবে না। তুমি হচ্ছে আগের যে কাজ, এই যে সূত্রের সাহায্যে বর্গ করো কাজ, পেজ নম্বর কত? এটা পেজ নম্বর 51। পেজ 51 থেকে পেজ 51 থেকে কি করবা? ক, খ, গ কাজের ক, খ, এটা হচ্ছে ক। দেখো, এত সুন্দর করে তোমাকে গুছিয়ে কেউ একটা প্রিপারেশন নেওয়াতে পারবে না। যদি তুমি এই কনসিস্টেন্সিটা, এই রেগুলারিটিটা ধরে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার ম্যাথের কোনো জায়গায় আটকাবে না, ঠিক আছে? একদম বুঝে তুমি সলভ করবে সব কিছু, ঠিক আছে? অ্যান্ড হোমওয়ার্ক করবা। হোমওয়ার্কের যে কোনো জায়গায় প্রবলেম হলে আমরা হচ্ছে প্রবলেম সলভিং, ডাউট সলভিং ক্লাস নিয়ে নেবো, তোমার কোনো প্যারা নেই, ঠিক আছে? তাহলে আমার মনে হয় ওভারঅল শেষ। আরও একটা কাজ, যতগুলো সূত্র লিখে দিছি, সূত্র সবগুলো মুখস্থ, সূত্রগুলো মুখস্থ আমি হচ্ছে ধরবো, ঠিক আছে? তোমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমি তোমার টাইম দিয়ে দেবো, ওই টাইমের মধ্যে ভয়েসটা দিয়ে দেবা, ঠিক আছে? তাহলে যেটা যখন ধরবো তুমি মুখস্থ করবা, সূত্রগুলো মুখস্থ। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার জন্য, ফর ইউর বেস্ট জার্নি, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড হচ্ছে ফাইনালি আমাদের প্রথম লেকচার ডান। বীজগাণিতিক রাশি ওভারঅল কঠিন ভাবার কিচ্ছু নাই, একদম ইজি পিজি। আজকের ক্লাস ইজি পিজি কিনা জানাবা, একদম ইজি পিজি কিনা, ইজি পিজি ঠিক আছে? ইজি পিজি ডান, মাশাআল্লাহ, ঠিক আছে? সো ভালো থাকো, সুস্থ থাকো, হোমওয়ার্ক ভালো মতো কমপ্লিট করে আমাকে জমা দেবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।